ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमो विष्णुपादाय गौरप्रेष्ठाय भूतले श्रीमद्भक्तिप्रमोदाय पुरी गोस्वामिनामिने। श्री सिद्धांत सरस्वती विदितो गौड़ीय गुरुवन्मये भातो भानुरिव प्रभात गगने यो गौरसंकीर्तने मायावादतिमिङ्गलोदरगतान् उद्धृत्य जीवानिमान् कृष्ण प्रेम सुधावधि गाहन सुखं प्रादात् प्रभुं तं भजे। निखिल भुवन माया छिन्न विच्छिन्न कर्त्रे विबुध बहुल मृग्या मुक्ति मोहांत दात्री शिथिलित विधिरागा राध्य राधेश धानी बिलसतु हृदि नित्यं भक्ति सिद्धांत वाणी। वंदेहं श्रीगुरः श्रीयुतपदकमलं श्रीगुरुन् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च अद्वैत प्रकटीकृतो नरहरि प्रेष्ठः स्वरूप प्रियो नित्यानंद सखा सनातन गति श्रीरूपहृत्केतन लक्ष्मी प्राणपति गदाधर रसोल्लासी जगन्नाथ भू सांगपांग सपर सदा सदयता देवः शचीनंदन पंक्षी विभूषित करात् नवनीरदाभात् पीतांबरात् अरुणबिम्बफलाधरोष्ठात् पूर्णेन्दु सुंदर मुखात् अरविंद नेत्रात् कृष्णात् परं किमपि तत्त्वमहं न जाने। परं विजयते श्रीकृष्ण संकीर्तनम। আপনাদের কোনো বিশেষ বিষয়ে কোনো চর্চার ইচ্ছা আছে কি? কি আমি আমার মতো বলবো? বলুন। আমার কথা যদি বলি তাহলে শুনুন বৃন্দাবনের এক ঘটনা। হ্যাঁ, এটা বাস্তব ঘটনা, ঘটেছিল, ইতিহাস, গল্পকথা নয়। বিল্বমঙ্গল ঠাকুরের নাম শুনেছেন আপনারা? বিল্বমঙ্গল ঠাকুর দক্ষিণ ভারতের কৃষ্ণবেন্না নদীর তীরে থাকতেন। আপনারা হয়তো জানেন ঘটনাটা। একটা অত্যন্ত উচ্চ কুলে জন্ম নিয়েছিলেন বটে, কিন্তু আচরণটা খুব ভালো ছিল না। মানে একটা বার বনিতার আকর্ষণে তিনি সেই রাত্রিবেলা নদী পেরিয়ে তার বাড়িতে পৌঁছেছেন। তার নাম ছিল চিন্তামণি। চিন্তামণি বলল, আমার এই একটা শরীর, যেটা একটা খুব তুচ্ছ বস্তু, মলমূত্র রক্ত অস্থি মাংসের একটা ভাণ্ড, এটাই তুমি এত প্রীতি করছো। এই প্রীতি যদি তুমি ভগবান কৃষ্ণের চরণে করতে তাহলে তোমার প্রকৃত মঙ্গল হতো। এই কথায় কিন্তু তার জীবনটার পরিবর্তন হয়ে গেল ওই চিন্তামণির কথায়। সারা রাত চিন্তামণি ওই কৃষ্ণলীলা গীত করলেন। সকালবেলা বিল্বমঙ্গল গৃহত্যাগ করে চললেন বৃন্দাবনের রাস্তায়।
রাস্তায় সোমগিরি কোনো সন্ন্যাসী ছিলেন, তার কাছে দীক্ষা গ্রহণ করে তার সেবাও করেছেন কিছুদিন, তারপরে বৃন্দাবনের পথে চলেছেন। পথে এক নারীর রূপ দেখে তার একটুখানি আকর্ষণ হওয়ার জন্য দুটো চক্ষুকে কাঁটা দিয়ে গেলে দিলেন, যাক চোখগুলো যাক। যে চোখে সংসার দেখতে চাই সেই চোখ আমি রাখতে চাই না। হাত ধরে কৃষ্ণ তাকে নিয়ে আসছেন বৃন্দাবনে, আর দিব্য চক্ষু দান করেছেন। বৃন্দাবনে এসে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ কেশি ঘাটে বসে তিনি পাঠ করছেন। কি করে পাঠ করছেন? চক্ষু নেই কিন্তু পাঠ করছেন, পড়ছেন। কৃষ্ণ তাকে দিব্য নেত্র দিয়েছিলেন। তো ওখানকার যারা স্থানীয় ব্রজবাসী তারা কিন্তু কাউকে ছেড়ে কথা বলে না। তারা বলছে এই বেটা একটা চোর এসেছে বৃন্দাবনে, আমাদের এই কেশি ঘাটে বসে ভাগবত পাঠ করছে, এই চোর, এটাকে শাস্তি দিতে হবে। বিল্লমঙ্গল ঠাকুর বলছেন, আমাকে চোর বলছো কেন? আমি কি চুরি করেছি? বলছে তোমার কপালে ত্রিপুণ্ড তিলক, ঊর্ধ্বপুণ্ড নয়, এই রকমের তিলক। মানে তুমি ভগবানের রূপ মানো না, গুণ লীলা বৈশিষ্ট্য কিছুই মানো না, তুমি অদ্বৈতবাদী। আর তোমার হাতে এই যে বইটা আছে, গ্রন্থটা আছে, এটা বৈষ্ণবদের ধন। তো আমার সম্পত্তি যদি আপনার ঘরে পাওয়া যায়, বা আপনার সম্পত্তি যদি আমার ঘরে কেউ দেখে, আমার চোর বলবে কি না? শ্রীমদ্ ভাগবতং পুরাণম অমলং यद् वैष्णवानां धनं यस्मिन् पारमहंस्यमेकममलं ज्ञानं परं गीयते। শ্রীমদ্ ভাগবতের দ্বাদশ স্কন্ধে এই কথাটা লেখা আছে যে শ্রীমদ্ ভাগবতং পুরাণম অমলম, যত পুরাণ আছে তার মধ্যে অমল পুরাণ মানে মলরহিত পুরাণ হচ্ছে শ্রীমদ্ ভাগবত। তাহলে বলবেন অন্যান্য পুরাণে কি মল আছে? আছে। কেন? কম বেশি সেখানে কিছু কিছু ইন্দ্রিয় তৃপ্তির কথা, কিছু কিছু তন্ত্র মন্ত্র আপনি পেতে পারেন, শ্রীমদ্ ভাগবতে পাবেন না। গরুর ফুলান খুলে দেখুন, একে বশীকরণ, মারণ, উচ্চাটন, বিভিন্ন প্রকারের কথা কিছু কিছু পাওয়া যায়। শ্রীমদ্ ভাগবত অমল পুরাণ, কোনো মলরহিত। यद् বৈষ্ণবানাং ধনম, এটা তো বৈষ্ণবদের ধন। আপনি তো মশাই বৈষ্ণব ধন, এরকম তিলক করে বসে আছেন অদ্বৈতবাদী, আর ভাগবত পড়ছেন কেন? তাহলে আপনি তো সবচেয়ে বড় চোর। ব্রজবাসীরা বলছেন বিল্লমঙ্গল ঠাকুরকে। তো বিল্লমঙ্গল ঠাকুর একটা শ্লোক রচনা করলেন। উনি সঙ্গে সঙ্গে একটা শ্লোক রচনা করে জবাব দিয়েছিলেন। সেই শ্লোকটা এখনো প্রসিদ্ধ আছে, সমস্ত জগতের লোক সেই শ্লোকটাকে জানেন, বিশেষ করে যারা শ্রীমদ্ ভাগবতের চর্চা করেন। বিল্লমঙ্গল ঠাকুর একটা শ্লোক শুনিয়ে দিলেন তাদের, তাহলে শোনো। আমি চুরি করতে বাধ্য হয়েছি। সে কি কথা? আপনি সাধু হলেন, চুরি করবেন কেন? বললেন তোমাদের এই যে বড় মাখন চোর আছে না, ও আমার সর্বনাশ করে দিয়েছে, আমার উপায় নেই, বাঁচবো কি করে? বলল কেন? আপনি তো অদ্বৈতে মতের যে ব্রহ্মভূত অবস্থা প্রাপ্ত হয়েছেন, ব্রহ্মভূত প্রসন্নাত্মা ন শোচতি ন কাঙ্ক্ষতি সমঃ সর্বেষু ভূতেষু মদ্ভক্তিং লভতে পরাম। ব্রহ্মভূত প্রসন্নাত্মা গীতায় বলা হয়েছে, আপনার তো কিছু চাওয়ার নেই, ভাগবত পড়ছেন কেন? তো শ্লোকটা বলেছিলেন বিল্লমঙ্গল ঠাকুর, অদ্বৈত বিধি পথিকেরুপাস্যা স্বানন্দ সিংহাসন লব্ধ দীক্ষা হঠেন কেনাপি বয়ং শঠেন দাসী কৃতা গোপবধূ বিটেন। হ্যাঁ, আমি অদ্বৈতে যে ব্রহ্মস্বরূপ, ব্রহ্মভূত অবস্থা, তাতে আমি দীক্ষা গ্রহণ করেছি। স্বানন্দ সিংহাসন, স্বানন্দ সিংহাসন মানে নিজের স্বরূপে নিজে আনন্দ পাচ্ছি, সেই অবস্থাতেও বসেছি। কিন্তু শঠে না, কৃষ্ণকে কি বললেন? ওটা একটা শট। শট মানে জানেন? যে লোককে প্রতারণা করে,
চিটিং করে, সোজা কথায়। ওই তার পাল্লায় পড়েছি। সে কি করেছে আমাকে? হঠেন দাসী ক্রেতা, জোর করে আমাকে তার দাসী বানিয়ে নিয়েছে। কি করব? আমাকে তো ভাগবতী পড়তে হচ্ছে, আমার তার কোনো উপায় নেই। বলছেন সেই শর্টটা কীরকম? আপনাকেই দাসী বানালো? বললো না না, গোপবধূ বিট, গোপবধূ লম্পট, শ্রীকৃষ্ণ গোবিন্দ আমাকে তার দাসী বানিয়ে নিয়েছে। আমার কোনো উপায় নেই বাঁচার, শ্রীমদ্ ভাগবত না পড়লে আমি বাঁচব না। আমি এখন কৃষ্ণের দাসী হয়ে গেছি। এতে গেল বিল্বমঙ্গল ঠাকুরের কথা। আর একটা কাহিনী শুনুন ব্রজের। রসখান, ওই কেউ বলে পাঠানদের যে রাজবংশ ছিল, মানে দিল্লিতে, তাদের ঘরের ছেলে রসখান। কিন্তু অত্যন্ত রূপের জন্য তার চক্ষুটা সবসময় পিপাসার্ত, রূপ দর্শন করবে। দিল্লি আর আগ্রা এই দুটো শহরের মধ্যে পড়ে বৃন্দাবন। তখন ওইখান দিয়ে রাস্তা ছিল, নদীর তীরে তীরে যমুনার ধার ধরে ধরে আপনি দিল্লি থেকে আসবেন, আগে বৃন্দাবন পড়বে, তারপর সেখান থেকে এই 60-65 কিলোমিটার দূরে আগ্রা। আগ্রা দিল্লি এটা কিন্তু তখন বাদশাহদের প্রধান দুটো রাজধানী ছিল। কখনো কখনো আগ্রাকেও রাজধানী করা হয়েছিল, কখনো কখনো দিল্লিকেও রাজধানী বলে তারা ব্যবহার করতেন। তো এখানে সৈনিকদের যাতায়াত থাকতো। দিল্লি আর আগ্রার মধ্যে 200 কিলোমিটারের দূরত্ব। তো রসখান আরও সমস্ত সেনাদের সঙ্গে ঘোড়ায় চড়ে দিল্লি থেকে আগ্রা আসবেন। বুঝতে পারছেন ব্যাপারটা? কিন্তু সেনারা সোজা পথে না এসে ঘুর পথে যাবে বলল। রসখান বললেন কেন ঘুরে যাব, সোজা যাব? বলছেন না, ওখানে একটা খুব বিপজ্জনক জায়গা আছে। বিপজ্জনক জায়গা? আরে আমরা রাজা, আমরা সম্রাট, ভারতের বাদশাহ, আমাদেরকে কি করবে? আমাদের হাতে অস্ত্র আছে। আরে সৈনিক যদি ভয় পায় বিপদ বলে, তো সেটা হাসির কথা হয়ে দাঁড়ায়। বললো ওরকম বিপদ নয়। বললো তাহলে কি বিপদ? বললো ওখানে একটা ফকিরাবাদ আছে। এই বৃন্দাবনের নাম কিন্তু বৃন্দাবন বদলে ফকিরাবাদ করে দিয়েছিল মুঘল পাঠানরা, আপনারা জানেন না হয়তো, পুরনো এতে পাওয়া যায়। মথুরার নাম করেছিল মমিনাবাদ। পুরনো দলিলপত্রে বৃন্দাবনকে ফকিরাবাদ আর মথুরাকে মমিনাবাদ বলে লেখা হতো। ওই আজকের কথা নয়, 500 বছর আগের কথা ধরুন। বললেন ওই ফকিরাবাদে, ও ঠিক আছে, এটা নিয়ে অত মাথা ব্যথা নেই, ঠান্ডা লাগছে বলে লাগিয়ে রেখেছে। ওই ফকিরাবাদ আছে না যমুনার তীরে, সোজা রাস্তায় গেলে ওই ফকিরাবাদ হয়ে যেতে হবে। বললো তাই যাব, অসুবিধে কি আছে? বললো না, ওখানে কতগুলো ফকির থাকে, খুব বিপজ্জনক, আমাদের অনেকে সর্বনাশ করে দিই, তারা আর ফেরেনি ওখান থেকে। বললো তাই নাকি? ওই ফকিরগুলো এরকম বিপজ্জনক? বললো হ্যাঁ মহারাজ, ওরা কিছু করে না, ওদের হাতে অস্ত্রও নেই, শস্ত্রও নেই, লোকবলও নেই, অর্থও নেই, ভিক্ষা করে খায়। কিন্তু যে একবার ওদের পাল্লায় পড়েছে সে আর আমাদের কোনোদিন দিল্লি থেকে আগ্রা পৌঁছয়নি। বললো আমার কি করবে? আমি বাদশাহ ঘরের রাজপুত্র, শাহেনশাহ, আমায় কি করবে? আমি সোজা রাস্তায় যাব। সেনারা বলল জাহাপনা, হাত জোড় করছি, আপনি ওই রাস্তায় যাবেন না, ওটা বিপজ্জনক রাস্তা, আমরা ঘুরে যাই, ওই জন্য ওই ফকিরদের সঙ্গে দেখা না হয়ে যায়। মানবে না রসখান, যুবা বয়স, বলছেন আমি ওই রাস্তা ধরেই যাব। তো সেনারা বললো আমরা কিন্তু ওখান দিয়ে যাব না, আমরা ঘুরে যাচ্ছি, আপনার সাহস থাকে আপনি যান। মানে ওখান দিয়ে গেলে শর্টকাট হয়, বুঝতে পারছেন, যমুনার তীরে তীরে দিল্লি থেকে আগ্রা পৌঁছে যাবে। আর ওরা সেই ঘুরে কোথা দিয়ে যাবে, মানে ব্রজভূমি এড়িয়ে। 6 মাস হয়ে যায়, 8 মাস হয়ে যায়, এরা তো পৌঁছে গেছে আগ্রা, রসখান আর পৌঁছায় না। বাদশাহ বলছেন কোথায় গেল? রাজপুত্র বলে কথা, তাকে খোঁজ করো, কোথায় গেছে রাজপুত্র? সেনারা বললেন মহারাজ, জাহাপানা, শাহেনশাহ, আমরা অনেক চেষ্টা করেছি হুজুর তাকে বোঝাবার জন্য, সে আমাদের কথা মানেনি, ওই ফকিরাবাদের মধ্যে দিয়ে সে যাবে আগ্রা। জানি না কি হয়েছে।
তখন পাঠান সম্রাট যে বাদশাহ, তিনি লোক পাঠালেন, খুঁজে বার করো যেখানে পারো। আরে রাজপুত্র নিখোঁজ হয়ে গেছে, তাকে খুঁজে বার করতে হবে না? বেরিয়ে গেছে সন্ধানকারী দল, দিল্লি থেকে অনেকজন একসঙ্গে এসেছে, কারণ ভয় আছে না ফকিরাবাদে যাব। খুঁজতে 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 গোকুলে যমুনার তীরে দেখে সে বসে বসে কৃষ্ণ নাম করছে খঞ্জনে। যে বলে এই দেখো আমরা বারণ করেছি, যেও না ওখানে। সেই পড়েছে এদের পাল্লায়। রসখানকে বলছে, রসখান চলো। কোথায় যাব? আরে আগ্রা যাবে বলে বেরিয়েছিলে, এখনো পর্যন্ত তুমি না আগ্রায় পৌঁছালে না দিল্লিতে ফিরলে। বাদশাহ আমাদের পাঠিয়েছেন, তোমাকে নিয়ে যেতে হবে, চলো। রসখান বলছে, আমি আর কোথাও যাব না। কি সর্বনাশ, এখানে কি করছে? রসখানের অনেকগুলো সুন্দর সুন্দর পদ উর্দু আর হিন্দি মিশিয়ে উনি রচনা করেছিলেন। আপনারা কেউ পড়েছেন? কেউ রসখানের পদ পড়েছেন? কোনো কেউ পড়েননি? খুব সুন্দর সুন্দর পদ আছে। বললো, রসখান তুমি কি চাইছো? এখানে কেন পড়ে আছো? তুমি তো রাজ পরিবারের ছেলে, এই ভিখিরির মধ্যে এখানে বসে কীর্তন করছি যমুনার তীরে, বলুন দেখি কি অবস্থা। রসখান বললো, আমি অনেক খুঁজেছি জানো তো, যেটা খুঁজেছি এতকাল। একটা পদ লিখেছিলেন উর্দুতে, উর্দু মানে হিন্দির মতোই কিছুটা শব্দই আছে। আমি ব্রহ্মকে অনেক খুঁজেছি, বেদ পুরাণ যারা পড়ে তাদের জিজ্ঞাসা করেছি, কোরআন শরীফ যারা পড়ে তাদের জিজ্ঞাসা করেছি, বিভিন্ন জায়গায় খোঁজ করেছি। ढूंढत ढूंढत हार पड़ो, रस खान बतायो न लोग लुगायन। আমি তো আজ পর্যন্ত খুঁজতে খুঁজতে হেরে গেছি। কাকে খুঁজছো? না সেই ব্রহ্ম যাকে বলা হয় পরম সত্য, তাকে খুঁজেছি। देखा दूरा वह कुंज कुटीर में बैठी पलटत राधिका पायन। আর এখানে এসে দেখেছি সেই পরব্রহ্ম ওই কুঞ্জ কুটিরে বসে রাধারানীর পা টিপে দিচ্ছেন। আর আমার যাওয়ার দরকার কি? বললো, সর্বনাশ হয়ে গেছে এর। রসখান, এই হিন্দুগুলোর আবার পুনর্জন্ম হয়, আমাদের তো এই একটাই জন্ম। হ্যাঁ, উপরওয়ালা যেখানে পাঠিয়ে দেবেন, যদি ভালো কাজ করি চিরকালের মতো স্বর্গে যাব, আর না হলে চিরকালের মতো নরক। ওদের মতটাই এরকম। আর এরা তো আবার জন্ম নেয় বারবার। তুমি এদের মধ্যে পড়েছো কেন? এদের মধ্যে পড়েছো কেন? আবার তো জন্ম নিতে হবে। তুমি আল্লাহর ইবাদত করো, তুমি পৌঁছে যাবে ওখানে। রসখান বলছে, কোনো পরোয়া নেই, বারবার জন্ম হোক। বলছে গেছে। রসখান একটা পদ রচনা করেছেন, খুব সুন্দর কথা। কেউ আপনারা রসখানের পদ পড়েননি? সুন্দর কথাগুলো খুব। मानस तो वही रसखान, बसो ब्रज गोकुल गाँव के ग्वारन। প্রথম লাইন এটা। আগার আমাকে যদি মানুষ, হিন্দি এসে যাচ্ছে মুখে, সরি, আমাকে যদি মানুষ হয়ে জন্মাতে হয়, তা আমি ওই ব্রিজ গোকুল গাঁয়ে, ব্রজে যে গোকুল গ্রাম, ওইখানকার গোয়ালার ঘরে জন্ম নেব। জন্ম নিতে আমার কোনো ভয় নেই, জন্মাবো ব্রজে গোয়ালার ঘরে, আমি জন্মাবো। আর যদি পাখি হতে হয়, যদি গাছ হতে হয়, মানুষ হবে এরকম তো কোনো কথা নেই পরের জন্মে। জানেন তো আমরা জন্ম জন্মান্তরে কত রকমের যোনি ভুগে আসছি, কখনো পাখি হয়েছি। আমাকে দেখছেন আজকে এখানে বসে আছি, আপনারা সম্মান করছেন। কোনো সময় আমি কিন্তু শুয়ার হয়ে রাস্তার নালি ঘেঁটেছি। আমি এই আত্মা, আমার যেটা আসল আমি, বিশ্বাস করা যাচ্ছে? করেছি। কখনো পাখি হয়ে দানা টুকেছি, কখনো কাক হয়ে নোংরা খেয়েছি, কখনো হংস হয়ে সরোবরে সাঁতার কেটেছি। 84 লক্ষ যোনি পেরিয়ে মনুষ্য জন্ম পেয়েছি। সহজ কথা নয়। 4 লক্ষ মনুষ্য, তার মধ্যে 80 লক্ষ বিভিন্ন অন্যান্য প্রাণী, এরকম আমাদের শাস্ত্রে বলা হয়েছে। আমরা সবাই কিন্তু ঘুরে এসেছি, এসব ভুলে গেছি, সেটা আলাদা কথা। রসখান বলছে, আমার কোনো পরোয়া নেই। पंछी हो तो कहाँ बसो मेरा मन, धेनु हो तो कहाँ, पशु हो तो कहाँ बसो मेरा मन।
চরণিত নন্দ গোপকে গোমঝারণ। আর যদি আমায় পশু হতে হয় তাতেও আমার কোনো চিন্তা নেই, আমি নন্দ মহারাজের ওই যে গরুগুলো আছে ওর মধ্যে একটা গরু হয়ে জন্মাবো। কৃষ্ণ আমাকে নীরজ চড়াতে নিয়ে যাবে, আবার রোজ রাত্রে বিকালে ফিরিয়ে নিয়ে আসবে। চিন্তা কি আছে বলুন? আর যদি পক্ষী হতে হয়, পশু পক্ষী বৃক্ষ হইতো। আর যদি পক্ষী হতে হয় তাহলে আমি ওই যমুনা তীরে ওই যে কদম গাছ আছে ওর ডালে জন্ম নেব পাখির বাসায়, তাতেও আমার কোনো চিন্তা নেই, কোনো দুঃখ নেই, তাও ভালো। আর যদি গাছ হতে হয়, বলছেন যেটাকে ভগবান শ্রীকৃষ্ণ ছত্রের মতো ধারণ করেছিলেন, সেই গোবর্ধন পর্বতে আমি একটা বৃক্ষ হয়ে জন্ম নেব, কিন্তু ব্রজ ছেড়ে আমি আর কোথাও যাব না। আমি এখন কৃষ্ণের দাসের দাসের দাসে হয়ে এইখানেই পড়ে থাকবো। তো তারা আর কি করবেন? তারা গিয়ে বাদশাহকে বললেন, মহারাজ জাহাপনা আমাদের কোনো দোষ নেই, আমরা অনেক বুঝিয়েছি, আপনার ছেলে আর ফিরবে না, ভুলে যান। ওই গোকুলেই রসখান কৃষ্ণের দর্শন পেয়েছিলেন। আর যদি কখনো আপনারা গোকুলে যান, রসখানের সমাধি আছে ওখানে, সবাই প্রণাম করি, আমরাও করি। কে কোথায় জন্ম নিয়েছেন সেটা অত গুরুত্বপূর্ণ নয়, কে কি করে গেছেন এই জগৎ থেকে সেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। রসখান কৃষ্ণ প্রাপ্তি করেছেন, তিনি কোন বংশে জন্মেছেন, কি করে, এগুলো আমাদের প্রয়োজনের বিষয় বলে আমরা মনে করি না। কিন্তু রসখান যেটা করেছেন একটা বাদশাহের ছেলে হয়ে, সে যে সাক্ষাৎ কৃষ্ণ প্রাপ্তি করে গেছেন, সেই জন্য তিনি সকলের প্রণম্য। এতে গেল বিল্লমঙ্গল ঠাকুরের কথা, রসখানের কথা। আর যার নামে তাজমহল, আপনারা তো নামটা শুনেছেন, তারও একটা পদ আছে। সে কৃষ্ণকে দেখেনি, ওই রাসলীলায় যে ছোট ছোট বাচ্চাগুলো রাধা কৃষ্ণ লীলা করে, সে যে, আপনারা যদি বৃন্দাবনে গিয়ে থাকেন দেখতে পাবেন, ছোট ছোট বাচ্চারা, ছেলেরা, ওই কেউ রাধা সাজে, কেউ কৃষ্ণ সাজে, ওরা বিভিন্ন কৃষ্ণ লীলার নাটক করে আর কি, অভিনয়। তো ওই তাজ, মমতাজ যাকে বলা, কোনোভাবেও একবার তার সুযোগ হয়েছিল ওইটা কৃষ্ণ দর্শন করার, মানে ওই লীলাতে। তো বলছেন কি জানেন, তিনি একটা লিখেছেন, अरे नंद के कुमार कुर्बान तेरी सूरत पे। अरे नंदेर पुत्र, तुम्हारी सौंदर्येर प्रति आमी कुर्बानी हो गए, मैंने समर्पित हो गए। हो तो मुगल वाणी, हिंदू वाणी होके रहूंगी मैं। आमी तो मुगल वाणी हिंदीते बोले, माने स्त्रीलिंगे, आमी हिंदू वाणी हये थाकबो, तुम्हार रूप आमी दर्शन करब। कृष्णेर रूप खूब आकर्षक, स्थावर जंगम सबार चित्त आकर्षण करे नेয়, সেই জন্য তার একটা নাম হচ্ছে কৃষ্ণ। করশতি ইতি কৃষ্ণ, আকর্ষতি ইতি কৃষ্ণ। এর মধ্যে আপনারা বলতে পারেন, মহারাজ কই আমাদের তো এরকম হচ্ছে না, আমরা যে রোজ দর্শন করছি, এত সুন্দর দেখুন শৃঙ্গার করা আছে গোপাল, ব্রজের নন্দলাল, নিচে রাধা মাধবও আছেন, কারণ রাধা ছাড়া আমরা কৃষ্ণের পূজা করি না, আমরা করি না, অন্যান্য ভাবের ভক্ত করতে পারেন। তো কই আমাদের তো এরকম হচ্ছে না যে সব ছেড়ে দিয়ে এখানে পড়ে থাকি, হচ্ছে না তো? কেন হচ্ছে না বলুন তো? সমস্ত অসুর বালক, তার মধ্যে একটা প্রহ্লাদ জন্মেছেন, আপনারা তো জানেন নৃসিংহদেবের। আচ্ছা, একটা সিনেমাও নাকি হয়েছে এখন ওই ডিজিটালে, কেউ, আমি দেখিনি, দেখেছো সব? দেখেছো? আচ্ছা, তাহলে তো জানো নৃসিংহ, দেখেছেন, ঠিক আছে। তো সমস্ত অসুর বালকের মধ্যে একটা প্রহ্লাদ জন্মেছে, আর সমস্ত সমাজটাই অসুর। অসুর মানে মনে করবেন না তারা অন্য কিছু প্রাণী, এতখানি দাঁত এতখানি সিং, তা নয়। অসুর মানে বিষ্ণু ভক্ত স্মৃত দৈব আসুরস্তৎ বিপর্যয়। বিষ্ণু পুরাণে বলা হচ্ছে যারা ভগবান বিষ্ণুর ভক্ত তারা দেবতা, আর যারা বিপর্যয় মানে তার অভক্ত, তার বিরোধী, সেগুলো সব অসুর। আপনারা বলবেন আমি তো কেউ কালী পূজা করি, কেউ মহাদেবের পূজা করি, কেউ তারা মা আছেন এখানে তার পূজা করি, তাহলে আমরা কি অসুর? না, না, করেন কালী পূজা, কিন্তু একটা কথা মনে রাখবেন, যখন আপনার অন্নপ্রাশন হয়েছে
তখন কার পূজা করে আপনার অন্নপ্রাশন দেওয়া হয়েছে জিজ্ঞেস করবেন তো পণ্ডিত মশাইকে। কার পূজা করেছেন? নারায়ণের। সেখানে মা কালীর পূজা করে অন্নপ্রাশন হয় না। যখন আপনার বাবা বিবাহ করেছেন, জিজ্ঞাসা করবেন কাকে সাক্ষী রেখে বিয়ে করেছেন? নারায়ণকে। যদি পরিবারের কেউ মারা যান, যেতেই পারেন, এটাকে একটু ঠিক করে দাও, সেট করে দাও, তখন কাকে ওখানে সামনে রেখে তা শ্রাদ্ধ করা হবে? নারায়ণকে। তাহলে আপনি সেখানে তো কালী দুর্গা যাই আপনি উপাসনা করে থাকেন সারা জীবনে, কেউ মারা গেলে যখন তাকে নিয়ে যায় তখন কার নাম করতে করতে যায়? রাম রাম। কেউ বলে রাম নাম, কেউ বলে হরি বল। সেখানে তো কালী বল, দুর্গা বল, শিব বল, তারা বল, কেউ বলে কি? তো এই জন্য আপনারা অসুর নন, কিন্তু এর মধ্যে একটা গোলমাল আছে। সেই গোলমালটার কথা আমি বলছি। কেন আমরা ওই আকর্ষণটা অনুভব করছি না? কৃষ্ণ আমাদের টানছে না কেন? এটা তো প্রশ্ন হতে পারে না। রসখান সে একটা ওই রকম কুলে জন্ম, তাকে কৃষ্ণ আকর্ষণ করে নিল বৃন্দাবনে, তাকে দর্শন দিল। বিল্লমঙ্গল ঠাকুর একটা আচরণ খারাপ ছিল, তাকে ওইভাবে এনে আমাদের কেন করছেন না? প্রহ্লাদ মহারাজকে আমি সংক্ষেপে বলছি, কারণ বিস্তার বললে অনেক হয়ে যায়। প্রহ্লাদ মহারাজ যখন খুব ছোট্ট বাচ্চা, এই কথা বলবেন না দয়া করে, তখন তাকে হিরণ্যকশিপু স্কুলে পাঠিয়েছেন, পাঠশালায় 5 বছরে। এটা নিয়ম আছে, পঞ্চম বর্ষে বিদ্যা আরম্ভ করার বিধি। আজকাল তো শুনছি আরো আগেই নাকি বাচ্চাদের স্কুলে পাঠায়, কিন্তু ওটা নাকি ক্ষতিকারক, ব্রেনের পক্ষে নাকি ভালো নয়। ছোটবেলায় অত ব্রেনে প্রেশার দেওয়া, 5 বছরে বাচ্চাদের বিদ্যালয়ে পাঠাতে হবে, মানে অক্ষর আরম্ভ হবে, এটা নিয়ম। তো প্রহ্লাদের যখন 5 বছর বয়স হয়েছে, হিরণ্যকশিপু সে স্কুলে পাঠিয়ে দিয়েছে। আর স্কুলে 2 জন মাস্টার আছেন, তারা অসুর, ষণ্ড আর অমর্ক। শুক্রাচার্য হচ্ছেন হেডমাস্টার মশাই, আর তার এই 2টো পুত্র হচ্ছে মাস্টার মশাই, বুঝেছেন, ষণ্ড অমর্ক। তো তারা প্রহ্লাদকে বিভিন্ন রকমের সব শেখাচ্ছেন। স্কুলে কি শেখায় বাচ্চাদের জানেন তো? 5 টাকা কিলো চালের সঙ্গে 7 টাকা কিলো চাল মিশিয়ে কত টাকা কিলো বিক্রি করলে তোমার এত টাকা প্রফিট হবে, আছে না পাটিগণিতে? এইসব বিদ্যা শেখায়, ভেজাল দেয়া। কত টাকা তোমার লাভ হয়, পাটিগণিতে আছে এগুলো, অ্যারিথমেটিকে আমরাও করেছি ছোটবেলা, এরাও বোধহয় করে। তো এইসব জাগতিক বিদ্যা এবং তার সঙ্গে সঙ্গে চিটিংবাজির বিদ্যাও শিক্ষা দিচ্ছে। প্রহ্লাদ তো ওগুলোকে বিদ্যা মানছেনই না, ওসব শিখবেন কেন? এক কান দিয়ে ঢোকে আর এক কান দিয়ে বার করে দেয়। আর বাবার তো একটা ইচ্ছা থাকে না যে ছেলে কতটা লেখাপড়া করেছে, কি পড়েছে দেখি। বললেন এই ছেলেটাকে নিয়ে এসো তো আমার কাছে। ছোট ছেলে সবচেয়ে প্রহ্লাদ, 4টে ছেলের মধ্যে হ্লাদ, অনুল্লাদ, সংলাদ, প্রহ্লাদ, সবার নামে হ্লাদ আছে। হ্লাদ মানে আনন্দ, অসুররা তো শুধু আনন্দই চায়। তো বলেছে এই প্রহ্লাদকে নিয়ে এসো। তো মা খুব ভালো করে সাজিয়ে দিয়েছে, কয়াধু, যা বাবা ডাকছে, বাবার কোলে গিয়ে বসো। তো প্রহ্লাদ গিয়ে বসেছে। হিরণ্যকশিপু কোলে নিয়ে বলছেন, উচ্চতাং, এ পর্যন্ত তুমি গুরুর কাছে যা কিছু পড়েছ, তার মধ্যে তোমার যেটা ভালো লাগে সেটা আমায় শোনাও তো। প্রহ্লাদ কি বলেন? শ্রবণং কীর্তনং বিষ্ণস তৎসাধু মান্যে সুরবর্য দেহিনাং সদা সমুদ্বিগ্ন ধিয়াম অসদ্গ্রহাৎ হিত্যাত্মপাতম গৃহমন্ধকূপং বনঙ্গতোয়থরিমাশ্রয়েত। হিরণ্যকশিপু বলছে, এ কি বলছে আমার ছেলে? এটা তাৎপর্য জানেন অর্থটা? হে অসুর শ্রেষ্ঠ। প্রহ্লাদ কিন্তু কোনোদিন হিরণ্যকশিপুকে বাবা বলে ডাকতো না। অসুর রাজ, অসুর শ্রেষ্ঠ, আর অসুরদেরও তো অভিমানও, হ্যাঁ আমি অসুর শ্রেষ্ঠ, বুঝতে পেরেছেন? তো প্রহ্লাদ বলেছে, হে অসুর শ্রেষ্ঠ, হে অসুর বর্য তার সাধু মান্যে, আমি সেটাকেই সবচেয়ে ভালো মনে করি। কীরকম? বলছে এই ঘর গৃহস্থ সংসার, এই অসুর পরিবার, এই পরিবেশ, এর মধ্যে আত্মপাত, অন্ধকূপ, এইটাকে ত্যাগ করে বনে গিয়ে ভগবান হরির ভজন করাটাই ভালো। অন্ধকূপ কাকে বলে জানেন? অন্ধকূপ জানেন না কেউ? কোনো কুয়ো, আগেকার দিনে ওই কূপ, সেইখান থেকে জল নেওয়া হতো। এখন কোনো সময় কূপ শুকিয়ে গেছে,
জল নেই, ওপরে কিছু গাছপালাও হয়ে গেছে, গাছপালা হয়ে যায়। এখন কোনো প্রাণী, হরিণ বা ছাগল বা এই ধরনের কোনো তৃণভোজী প্রাণী ওই ঘাস ঠাস গাছপালা খেতে এসে ওই কুয়োর মধ্যে পড়ে যায়। পড়ে গেলে কি হবে? জলও পাবে না, খেতে ভেতরে তার ঘাস নেই, ঘাসও পাবে না, আর উঠতেও পারবে না। বিয়ে করার সময় দেখবেন কত মাথায় টোপর পরিয়ে চারিদিকে উলু দিয়ে শাঁখ বাজিয়ে নিয়ে যায়, আর যখন ঝগড়াঝাঁটি আরম্ভ হয় ঘরে, তারা কিন্তু কেউ বাঁচাতে আসে না। আসে কেউ? গৃহস্থরা বলুন। ওই পড়েছে তো অন্ধকূপে, কেউ বাঁচাতেও আসবে না। হ্যাঁ, যদি কোনো দয়ালু দূর থেকে শুনতে পান যে হরিণের বাচ্চাটা ওখানে পড়ে গেছে বা মানুষ কূপে পড়ে গেছে, যদি তার কানে ওই আওয়াজ পৌঁছায়, কোনো দয়ালু ব্যক্তির কানে, তিনি এসে ওখান থেকে তাকে উদ্ধার করবেন, তা নাহলে কেউ উদ্ধারের কোনো আশা নেই। আর আপনারা কিছু মনে করবেন না, যারা যারা অন্ধকূপে পড়েছেন জানেন তো, ঝগড়াঝাঁটি হলে স্বামী স্ত্রী প্রতিবেশী ওরা হাসবে, ভালো হয়েছে, আরও ঝগড়া করুক, মেটাতে আসবে না। কিন্তু তিনি দয়ালু, সেরকম যদি কাউকে পান তাহলে আপনাকে উদ্ধার করবে, তাছাড়া উপায় নেই। তো প্রহ্লাদ মহারাজ বলছেন, আমি তো দেখছি ঘর সংসার অন্ধকূপ, ওই লোভে এসে পড়ে কি না কি আছে, তারপরে বলে দূর ভুল করেছি, বিয়ে করে না করলেই ভালো হতো। হিত্যাত্মপাতম গৃহমন্ধকূপং বন, এর চাইতে তো বনে বাস করা ভালো, এসব ছেড়ে দিয়ে আর ভগবান শ্রীহরির চরণে আশ্রয় নিয়ে তার ভজন করাটা ভালো। হিরণ্যকশিপু তো হা করে হাসছে, আমার এই ছেলেটাকে এই বিদ্যা কে শিক্ষা দিয়েছে? আমরা তো বিষ্ণু পূজা করি না, সে তো আমার শত্রু, আমার দাদাকে মেরেছে, হিরণ্যাক্ষকে বধ করেছে। ওই দুটো মাস্টারকে ডেকে খুব বকাবকি করছেন মাস্টার মশাই, এই ব্রাহ্মবন্ধ, তোমরা ব্রাহ্মণ বটে জাতিতে, কিন্তু স্বভাবে তোমার খুব নীচ স্বভাব, ব্রাহ্মণের স্বভাব নেই, ব্রহ্মবন্ধ। আমার বাচ্চাটাকে এইরকম শিক্ষা দিয়েছো কেন? এইটুকু বাচ্চা কোত্থেকে শিখলো এইসব কথা, যে ঘরদোর ছেড়ে বনে গিয়ে ভগবান শ্রীহরির ভজন করো? তারা তো কাঁপছে ঠকঠক করে, কারণ জানে এ রাজা, আমরা তো সামান্য মাইনে চাকরি করি এর কাছে। বলছেন, হে ইন্দ্রশত্রু, ইন্দ্রশত্রু বলছেন, আমরা ছোট ছোট মানুষ, আমরা আপনার সঙ্গে শত্রুতা করব কেন? আপনার শত্রু হবে স্বর্গের রাজা ইন্দ্র, আমরা সামান্য বামুনের ছেলে, মাস্টারি করে খাই, আমরা আপনার সঙ্গে কোনো শত্রুতা করিনি। এই বাচ্চাটা কোত্থেকে শিখেছে আমরা জানি না, আর আমাদের স্কুলে আমরা বাইরের কোনো ওই তিলকধারী বৈষ্ণবকে ঢুকতেও দিই না, আজ পর্যন্ত কেউ আসেনি। অতএব আমরা এটা শেখাইনি, আমাদের উপর রাগ করবেন না। বললো, নিয়ে যাও, বাচ্চাটাকে ভালো করে শেখাবে, আর এইসব বাজে বাজে লোক স্কুলের ছেলেগুলোকে উল্টোপাল্টা শিক্ষা দিচ্ছে, সাবধান থাকবে। এবার ওই দুই গুরু নিয়ে এসছে প্রহ্লাদকে স্কুলে। সাম, দান, দণ্ড, ভেদ, 4 প্রকারের নীতি আছে, জানেন তো? আগে ভালো করে বোঝাচ্ছে, প্রহ্লাদ, বাবা প্রহ্লাদ, দেখো গুরুর কাছে মিথ্যে কথা বলতে নেই, তোমাকে এইটা কে শিখিয়েছে বলো তো? জবাব দিচ্ছে না। আচ্ছা, শাস্তি দেবো, কিন্তু ঠিক করে বল, বেত নিয়ে এসছে, কে শিখিয়েছে? প্রহ্লাদ বলে, বলছে তোর বুদ্ধি কি করে বিপর্যয় হলো? তুই গিয়ে এরকম কথা বললি, আমাদের চাকরি চলে যাওয়ার অবস্থা। প্রহ্লাদ একটা কথাই বলেছিলেন, যে দেখুন, যে ভগবান এই সমস্ত জগৎকে নিয়ন্ত্রণ করেন না, তার ইচ্ছা আমার এই বুদ্ধি বিপর্যয় হয়েছে। একটাই কথা জবাব দিয়েছিলেন, যথা ভ্রাম্যতয় ব্রহ্মণ স্বয়ং আকর্ষ সন্নিধ। চুম্বকের কাছে লোহা নিয়ে এলে লোহাকে কি শিখিয়ে দিতে হয় কি চুম্বকের দিকে যাও? শেখাতে হয়? শেখাতে হয় না, লোহাটা আপনা আপনি আকৃষ্ট হয়ে চুম্বকে লেগে যায়। আমার মনটাও সেরাম ভগবান চক্রপাণি, ভগবান শ্রীকৃষ্ণের প্রতি স্বাভাবিক রূপে আকর্ষিত হয়ে লেগে গেছে, শেখাবার কি দরকার পড়েছে? কতগুলো ছুঁচ আপনি রেখে দেন চুম্বকের কাছে, তা কি হবে? ছুঁচগুলো চুম্বকের প্রতি আকৃষ্ট হয়ে ওখানে আটকে যাবে। কিন্তু ওই ছুঁচগুলো খুব করে মাটি ফাটি মাখিয়ে ময়লা করে রেখে দেন,
তাহলে কি হবে? আকর্ষিত হবে না। দেখে নিতে পারেন পরীক্ষা করে। ছুঁচটা লোহার বা ছোট ছোট পিন বলুন লোহার, তার তো চুম্বকের প্রতি আকর্ষণ স্বাভাবিক। কিন্তু যদি ওই লোহাগুলোর ওপরে জং লেগে থাকে, ময়লা লেগে থাকে, মাটি লেগে থাকে, তাহলে কিন্তু লোহার প্রতি আকর্ষিত হবে না। কৃষ্ণ রসখানকে আকর্ষণ করলেন, বিল্বমঙ্গলকে আকর্ষণ করলেন, আমাদেরও আকর্ষণ করছেন, কিন্তু আমরা কতগুলো ময়লা ঢুকিয়ে রেখেছি, যতক্ষণ সেটা পরিষ্কার না হচ্ছে সেটা অনুভব করতে পারছি না, অনুভব করতে পারছি না। বলছেন ময়লাটা কোথায়? বলছেন আমাদের চিত্তে। কবে ময়লা লাগলো? জন্ম জন্ম ধরে লেগেছে। পরিষ্কার কি করে হবে? চেতো দর্পণ মার্জনং ভব মহাদাবাগ্নি নির্বাপণং শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণং বিদ্যাবধূ জীবনম আনন্দাম্বুধিবর্ধনং প্রতিপদং পূর্ণামৃতাস্বাদনং সর্বাত্মস্নপনং পরং বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। মহাপ্রভুর কথা। মহাপ্রভু স্বয়ং কৃষ্ণ, তিনি আমাদের বললেন দেখো এই ময়লাটা দূর করতে হবে। তাহলে শেখাতে হবে না, ময়লাটা দূর হয়ে গেলে ওই যে সূঁচগুলো ওগুলো আপনা আপনি গিয়ে চুম্বকে লেগে যাবে, জোর করে লাগাতে হবে না। ময়লাটা কি করে যাবে? চেতো দর্পণ মার্জনম, শ্রীকৃষ্ণ সংকীর্তনের দ্বারা হবে। নিষ্কপটে অপরাধ শূন্য হয়ে সম্বন্ধ জ্ঞানের সঙ্গে যদি কেউ শ্রীকৃষ্ণ সংকীর্তন করেন, হৃদয়ের ময়লাগুলো সব ধুয়ে যাবে, চোখের জল আসবে, প্রেমাশ্রু। সেই প্রেমাশ্রুতে যখন সমস্ত হৃদয়টা পরিষ্কার হয়ে যাবে, তখন কৃষ্ণ তাকে আর অন্য কোথাও আর কোনো আকর্ষণের বস্তু থাকবে না জগতে, একমাত্র কৃষ্ণই থাকবে। এখানে অনেক কথা আছে। আপনারা বলবেন তাহলে তো হরিনাম করব না। একটা বই আমার হাতে পড়েছিল, এরকম ছোট্ট একটা বই। ওটা কোনো একজন আমেরিকান ভদ্রলোক বলুন, অভদ্রলোক বলুন, তিনি লিখেছেন বইটা। সেই বইটা লেখার উদ্দেশ্য হলো কি, ওখানকার যত মানে অল্প বয়সী ছেলে মেয়ে আছে, যুবক যুবতী, তাদের সাবধান করবার জন্যে। কি থেকে সাবধান? যে কতগুলো সেক্ট আছে, সেক্ট মানে উপধর্ম, এই ধরনের শব্দটা। বলছে এদের চক্করে পড়বে না, এদের ফাঁদে পড়লে তোমার কিন্তু জীবন নষ্ট করে দেবে এরা। তো সে বিভিন্ন ওই সেক্টের ওখানে সব বর্ণন দিয়েছে, আর কি করে তারা লোককে ধরে ফাঁদে ফেলে সেটা ওখানে দিয়েছে। বুঝতে পেরেছেন ব্যাপারটা? এটা এরকম ছোট্ট বই, মানে যুবক যুবতীদের সাবধান করার জন্য, তাদের মঙ্গলের জন্য লিখছে সে লোকটা। তা আমি বইটা পড়ছি, দেখি আমাদেরও ওর মধ্যে ঢুকিয়ে দিয়েছে। এই হরে কৃষ্ণগুলোও একটা সেক্ট। ভালো হলো, ঠিক আছে, সেক্ট। বলছে এরা লোককে কি করে ধরে জানো? এদের দুটো অস্ত্র আছে হাতে। আমার খুব কৌতূহল হয়েছে, আমি পড়ছি কি অস্ত্র আছে। বলল তুমি যদি ওদের মন্দিরে যাও, কারণ একটা কথা আছে জানেন তো, পাগলকে যদি বলা হয় সাঁকো নাড়িস নি, তাহলে পাগল আরো বেশি করে সাঁকোটা নাড়া দেয়, তাই তো? ওই যুবক যুবতীদের যদি বলে এই তোমরা এই হরে কৃষ্ণের মন্দিরে যাবে না, কৃষ্ণ মন্দিরে খবর দাও, আরো বেশি করে যাবে দেখার জন্য কি ব্যাপারটা দেখি তো গিয়ে। সেই জন্য ও বলছে দেখো আমার তোমায় বারণ করছি না, তোমরা স্বাধীন, তোমরা তোমাদের ইচ্ছা হলে হরে কৃষ্ণ মন্দিরে যাবে, আমি কেন আপত্তি করব, কিন্তু দুটো জিনিস করবে না ওখানে গিয়ে। ওরা একটা মন্ত্র বলে, ওই হরে কৃষ্ণ মহামন্ত্র লেখা আছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওরা তোমাকে বলবে তোমরা আমাদের সঙ্গে এইটাকে রিপিট করো, ওই শব্দটা ওইভাবে লিখেছে। হয় না মন্দিরে এলে সব কীর্তন হয়, যারা আসে তারা ভক্ত হোক অভক্ত হোক সকলের সঙ্গে মিশে তারাও মহামন্ত্র কীর্তন করে। খবরদার এটা রিপিট করবে না, উচ্চারণ করবে না এটা তুমি। আর একটা বলেছে সর্বনাশের ব্যাপার আছে, ওখানে তোমার বিনা পয়সায় ভালো ভালো খাবার দেবে, ভেজিটেরিয়ান ফুড, মানে প্রসাদটাকে বলছে আর কি। খবরদার খাবে না। তুমি ভাবছো তোমার ফ্রিতে দিচ্ছে কত ভালো ভালো স্বাদিষ্ট হেলদি ফুড, খবরদার খাবে না। ওটা খেয়েছো যদি, আর ওই মন্ত্রটা যাদের সঙ্গে বলেছো, তোমার শেষ হয়ে যাবে, আর তুমি সমাজের থাকবে না। ওদের দলে তুমি মাথা নাড়া করে কীর্তন করতে থাকবে।
আমার মনে হলো এ তো বড় অসুর বটে, কিন্তু নামের মহিমা আর মহাপ্রসাদের মহিমা দেবতারাও এত দিতে পারেনি। যুধিষ্ঠির মহারাজ ওই কুরুক্ষেত্রের যুদ্ধের পরে ঘটনা, মহাভারত কে কে দেখেছে জানি না, সিনেমায় কীরকম দেখিয়েছে, সব দেখেছেন আপনারা? তো ভীষ্ম পিতামহ ওই সরসজ্জায় পড়ে আছেন, আপনারা জানেন তো, যুদ্ধ হয়ে গেছে, শেষ, যুধিষ্ঠির রাজ্যাভিষেক হবে। ভীষ্ম পিতামহ কেন পড়ে আছেন? তার ইচ্ছা মৃত্যু, তিনি উত্তরায়ণে মৃত্যুবরণ করবেন। উত্তরায়ণ মানে এই মকর সংক্রান্তি হলে সূর্য ওই উত্তর দিকে চলতে থাকে আর কি, এখন দক্ষিণের দিকে যাচ্ছে, এখন দক্ষিণায়ন। তো উত্তরায়ণে যদি মৃত্যু হয় তাহলে যোগী মুক্ত হয়ে যায়, এইরকম একটা বিচার আছে। তো ভীষ্ম পিতামহ অপেক্ষা করছেন উত্তরায়ণ এলে তবে আমি দেহত্যাগ করব, ইচ্ছা মৃত্যু, ওই শুয়ে আছেন সরসজ্জায়। যুধিষ্ঠির মহারাজ কৃষ্ণকে নিয়ে গেছেন সঙ্গে করে, কৃষ্ণই বলেছেন চলো, কারণ যুধিষ্ঠির মহারাজ সিংহাসনে বসতে চাইছেন না, বলছেন কৃষ্ণ এই সিংহাসনটা রক্তরঞ্জিত, আত্মীয় স্বজন গুরু সকলকে আমরা বধ করেছি, এই সিংহাসনের জন্য আমি এখানে বসবো না। কৃষ্ণ সাক্ষাৎ আছেন, বলছেন দাদা তুমি সিংহাসনে বসো, তারপরও যুধিষ্ঠির মহারাজ রাজি নন। কৃষ্ণ দেখলেন এখন একটা বিশেষ চর্চা হবে, সেই চর্চাটা গোটা পৃথিবীর লোক অনন্তকাল ধরে জানতে থাকবে। বললেন চলো এক কাজ করি দাদা, আমাদের পিতামহ ভীষ্ম এখন ওই কুরুক্ষেত্রের রণাঙ্গনে সরসজ্জায় শায়িত হয়ে আছেন, তার কাছে চলো দেখে আসি। জোর জবরদস্তি করেননি কৃষ্ণ, এই সিংহাসনে বসে আমি বলছি না, বললেন চলো পিতামহকে দেখে আসি। আমি জানি না এটা দেখিয়েছি কিনা, মহাভারতে দেখিয়েছি এই ঘটনাটা। তো ওখানে গিয়েছেন, ভীষ্ম পিতামহ সরসজ্জায় শুয়ে আছেন, যুধিষ্ঠির মহারাজ বহু প্রশ্ন করেছেন, একটা বিরাট অংশ আছে মহাভারতের ওই কথোপকথন প্রশ্ন উত্তরের, সেখানে অনেক রকম প্রশ্ন, রাজধর্ম, স্ত্রী ধর্ম, ভাগবত ধর্ম, সব প্রকারের ধর্ম ওখানে বলা হয়েছে। যুধিষ্ঠির মহারাজ অন্ততঃ গত্বা শেষে গিয়ে একটা প্রশ্ন করলেন যে হে পিতামহ, যদি মহাপ্রসাদ এত শক্তিশালী বস্তু হয় এই সমস্ত পাপ নষ্ট হয়ে যেতে পারে, যদি কৃষ্ণ নাম তাতে এত শক্তি ধরে তো লোকে করে না কেন? এটা করলেই তো উদ্ধার হয়ে যাবে। তো ওখানে ভীষ্ম পিতামহ একটা জবাব দিয়েছিলেন, আমরা ওটা প্রসাদ পাওয়ার আগে ওইটা বলি, এই শ্লোকটা, ওটা মহাভারতের শ্লোক, ভীষ্ম পিতামহের বচন। ভীষ্ম পিতামহ যুধিষ্ঠিরকে বলছেন মহাপ্রসাদে গোবিন্দে নাম ব্রহ্মণী বৈষ্ণবে স্বল্প পুণ্যবতাং রাজন বিশ্বাস নৈব জায়তে। বলছে এদের পুণ্যবল কম, কম পুণ্য থাকলে স্বল্প পুণ্যবতাং, এই চারটে জিনিস খুব শক্তিশালী, তাদের বিশ্বাস হয় না। একটা মহাপ্রসাদ, একটা গোবিন্দ, আর নাম ব্রহ্ম আর বৈষ্ণব, এদের প্রতি বিশ্বাসটা সহজে হতে চায় না যাদের পুণ্য কম আছে, এই জন্য করে না। তা আমি দেখছি এই অসুর প্রকৃতির লোকটা সকলকে সাবধান করছে যে যদিও কখনো তুমি ওই মন্দিরে যাও, কৃষ্ণ মন্দিরে, মহাপ্রসাদ খাবে না আর কৃষ্ণ নাম করবে না, এই দুটো করলে তোমার সর্বনাশ হয়ে যাবে। বলুন তো কীরকম মহিমা গিয়েছে সে, কতখানি তার বিশ্বাস আছে যে যদি ওই ছেলেগুলো, আমেরিকান ছেলে মেয়েগুলো, যুবক যুবতী ওই মন্দিরে গিয়ে ওই মহাপ্রসাদ খায় আর ওই সকলের সঙ্গে মিলে ওই হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করে, এরা আর এই সমাজে থাকবে না, মানে সমাজের বহির্ভূত হয়ে যাবে, নিরামিষ খাবে, নেশা ছেড়ে দেবে, মাথা নাড়া করে টিকি রাখবে, তিলক করবে আর কৃষ্ণ নাম করবে। কারা কারা এরকম সর্বনাশ চান? হাত তুলুন তো। আচ্ছা, এরা চাইছে, তাহলে এইগুলো করুন, সর্বনাশ হয়ে যাবে, সংসার নাশ হয়ে যাবে, সংসার আর থাকবে না, কিছু আর ভালো লাগবে না। আমাদের পূর্বাচার্য সাবধান করেছেন রূপ গোস্বামীপাদ, কিন্তু পরোক্ষে কিন্তু উনি ইনডিরেক্টলি সকলকে বলছেন একবার দেখা। একটা শ্লোক লিখেছেন রূপ গোস্বামী প্রভু, আমাদের পূর্বাচার্য। সেই শ্লোকটা হচ্ছে, অত শ্লোক বললে আপনারা বিরক্ত হয়ে যাবেন, খালি সংস্কৃত বলে মহারাজ, তার একটা সুন্দর অনুবাদ করেছেন আমাদের কীর্তনের রূপে আমাদের পূর্বাচার্য। বলছেন বন্ধু সঙ্গে যদি তব রঙ্গ পরিহাস, থাকে অভিলাষ,
থাকে অভিলাষ, তবে মোর কথা রাখো, যেও না কো বৃন্দাবনে কেশী তীর্থ ঘাটের সকাশ। বুঝতে পারছেন গানটার তাৎপর্য? যদি তোমার বন্ধু বান্ধবদের নিয়ে আনন্দ ফুর্তি মজা পিকনিক করার ইচ্ছা থাকে, অভিলাষা থাকে, তা বৃন্দাবনে কেশী ঘাটের কাছে যাবে না। বলছেন যদি কোনো অফিসের কাছে যেতে হয় কি করব? চাকরির ব্যাপারে তো পোস্টিং হয়েছে বৃন্দাবনে কেশী ঘাটের কাছে, যেতে তো হবে। আপনি বলছেন যেও না গো, গোবিন্দ বিগ্রহ ধরি তথায় আছেন হরি। হ্যাঁ, যদি যেতেও হয়, ওই গোবিন্দ বিগ্রহ ধরে যে দাঁড়িয়ে আছেন না শ্রীহরি, ওকে দর্শন করবে না, চোখ বুজে থাকবে। গোবিন্দ বিগ্রহ ধরি তথায় আছেন হরি, নয়নে বঙ্কিম দৃষ্টি মুখে মন্দহাস। আরে সে মূর্তি নয়নে হেরে কেহ নাহি ঘরে ফেরে, সংসারে গৃহী রোগ হয় সর্বনাশ। আপনি রূপ গোস্বামী এত বড় আচার্য, আপনি এই কথা বলছেন? বলছে আমি বলছি, খবরদার যেও না। আর যদিও বা কেউ জোর করে নিয়ে যায়, গোবিন্দকে দেখবে না ওখানে, খবরদার। তোমার আর বন্ধুর সঙ্গে হাস্য পরিহাস পিকনিক। আমাদের তো কেউ কেউ বলে আপনারা মহারাজ এসব করছেন কেন, বুঝতে পারে না। বলে এই ছেলেটা বিটেক ইঞ্জিনিয়ার, 6 8 মাসে 10 লাখ টাকা করে কামাচ্ছিল, এই ছেলে দিয়ে পুজো করে টিকি রেখে কেন করে? সর্বনাশ হয়ে গেছে, ওর কি করবে? আর সংসার ভালো লাগবে না। গোবিন্দ দর্শন করেছে, আর কি হবে? এরকম অনেক আছে আমাদের দলে, জানেন তো, অনেক আছে। বড় বড় IITianগুলো দেখবেন সব খুব অহংকারী হয়। আর আমাদের একটা কৌশল আছে, আমরাও কিন্তু লোককে ধরে নিয়ে আসি টেনে টেনে। কেন বলুন দেখি? বলবেন মহারাজ আপনারা সব শোনাচ্ছেন কেন? আপনারা তো ছেলেগুলোকে ধরে নিয়ে তো সব বনাশ করছেন। হ্যাঁ করছি তো। যে লোকটা নেশা করে না, সে চায় আরো 5টা নেশা করুক তার সঙ্গে বসে, দেখবেন করে কি না? যে নেশা করে সে একা করতে তার ভালো লাগে না। আপনার ছেলেটাকেও বিগড়ে দেবে, এই তুই আয় একটুখানি টেনে দেখ সিগারেটটা কিরকম আনন্দ। জন্ম থেকে কেউ কিন্তু নেশা করতে জানে না। মাতৃগর্ভ থেকে কেউ নেশা করা শিখেছে কি? ওই রকম কিছু বন্ধু বান্ধবের, বন্ধু বলুন শত্রু বলুন, তাদের পাল্লায় পড়ে শেখে। আর তারা কেন করায়? দল বাড়াবার জন্যে। যতজন মিলে কীর্তন করবে তত আমার আনন্দ হবে। আরও টেনে নিয়ে এসো ভালো ভালো ছেলেগুলোকে, নিয়ে এসে সব কটাকে গোবিন্দ দর্শন করিয়ে দাও, মহাপ্রসাদ পাইয়ে দাও, সব ছেড়ে আমাদের দল বাড়াবে। তাই তো? আমাদের দলে যত আসবে তত আমাদের আনন্দ হবে। মহাপ্রভুর এক ভক্ত ছিলেন বক্রেশ্বর পণ্ডিত। বক্রেশ্বর পণ্ডিত নাম শুনেছেন কেউ? তো তিনি একটা বরদান চেয়েছিলেন, 10 সহস্র গন্ধর্ব মরে দেহ চন্দ্রমুখ, তারা গায় আমি নাচি তবে মোর সুখ। হে চন্দ্রবদন গৌরহরি, আমায় 10,000 গন্ধর্ব দেন, তারা কীর্তন করুক, আমি নৃত্য করব, তবে আমার আনন্দ হবে। একা একা বসে তো খুব হরিনাম করা যায়, আর এইরকম যখন 10,000 আসবে তখন কীরকম আনন্দ হয় বলুন তো? আমরাও নেশা করি, আর এই নেশার কাছে কোনো নেশা লাগে না। সেটা কিসের নেশা? হরিনামের নেশা। আর কোনো নেশা করি না, ইচ্ছাই করবে না, ইচ্ছাই হবে না। আপনারা জানেন না হয়তো, আমরা চা কফি এগুলো গ্রহণ করি না। সিগারেট ফিগারেট তো আরো দূরের কথা, চা কফি তো হালকা নেশা, এমন কিছু বিরাট নেশা নয়, সেও আমরা নিই না, কারণ নেশা আছে ওতে অল্প বিস্তর। নেশা যদি করতে হয় হরিনামের নেশা। আর এই কলিযুগে অনেক কিছু অসুবিধে আছে। সব যুগেই অসুবিধে ছিল, সব যুগেই অসুবিধে থাকে, কিন্তু কলিযুগে বিশেষ অসুবিধে আছে লোকের। চারিদিক থেকে দেখুন না, কাজ নেই কর্ম নেই। আচ্ছা, পাণ্ডবে কৌরবে যুদ্ধ হয়েছিল, সেনারা মারামারি করেছে কুরুক্ষেত্রে, পাবলিকের ওপর বোম ফেলেছে বলুন কেউ? পাবলিককে মেরেছে। আর এখন কি হচ্ছে দেখুন, কাজ নেই কর্ম নেই, ওখানে একটা বোম ব্লাস্ট করিয়ে দিল,
সেখানে একটা বোমবাস করিয়ে দিল। বেচারা লোক, তারা হয়তো কাজকর্মে যাচ্ছে, ঘর সংসারের প্রতিপালনের জন্য, মাঝখান থেকে মারা গেল। দাপর যুগে এটা তো হয়নি। হ্যাঁ, যুদ্ধ করে চলো, এই পক্ষের সেনা ওই পক্ষের সেনা, সেনায় যুদ্ধ হচ্ছে। পাবলিকের ওপর কোনোদিন বোম পড়েছে কোনোদিন? আর কলিযুগে দেখুন না, এই ভারতবর্ষে বসেই, আমি আর বলতে চাই না, আপনারা হয়তো খবর টবর আমার চেয়ে বেশিই রাখেন। আজকে এখানে বোম পাঠিয়ে দিয়েছে, নিজেও মরেছে, এই নয় যে নিজে বেঁচেছে, নিজেকেই বাস্ট করিয়ে দিয়েছে গাড়ি শুদ্ধ, আরও কতগুলো মরুক। এগুলো কি? এইসব কলিযুগের লক্ষণ। মানে চারিদিকে উপদ্রব বিনা কারণে। যুদ্ধ তো তারপরেও হয়েছে, যুদ্ধ ত্রেতা যুগেও হয়েছে, এ তো লেগে আছে। আমি বলছি না সংসারটা খুব ভালো জায়গা, এ বরাবরই কম বেশি ছিল, কিন্তু এই যুগে বিশেষ অসুবিধে হচ্ছে লোকের। কারণ নেই, অকারণ নেই, উৎপাত, উপদ্রব, অশান্তি। এই যুগে এত কিছু খারাপ থাকলেও একটা মহান গুণ আছে। কালের দোষ নিধে রাজন यस्ति एक মহান গুণা। পরীক্ষিত মহারাজকে সুখদেব গোস্বামী বলছেন, হে রাজন, কলিযুগটা হচ্ছে দোষের নিধি, দোষের সমুদ্র। यस्ति एक মহান গুণ, একটা মহান গুণ আছে, কিন্তু তাতে সব দোষ কেটে যায়। বলছেন সেই মহান গুণটা কি? কীর্তনাদেব কৃষ্ণস্য মুক্ত সংঘ পরম ব্রজেত। এই কলিযুগে কেবল যদি কেউ নিষ্কপটে কৃষ্ণ কীর্তন করেন, সমস্ত দুঃসঙ্গ থেকে মুক্ত হয়ে পরম ধামে ভগবানের চরণে পৌঁছে যেতে পারেন। অন্য যুগে এত সহজ ছিল না। সত্য যুগে হাজার হাজার বছর ধ্যান করতেন ঋষিরা, দেখবেন শাস্ত্র খুঁজে, ইতিহাস খুঁজে। ত্রেতা যুগে সব যজ্ঞ করতেন। দ্বাপর যুগে বিশাল বিশাল মন্দির বানিয়ে রাজোপচারে ভগবানের অর্চন। কলিযুগে পারবো না, সেইভাবে অর্চন আমরা করতে পারবো না। অর্চন তো আমরাও করি, ধ্যান তো আমরাও করি, যজ্ঞ আমরাও করি সম্মান রক্ষার জন্যে, কিন্তু কলিযুগে মুখ্য সাধন হচ্ছে হরিনাম। আর যদি এগুলো কেউ নাও করেন, শুধু হরিনাম করেন, তাহলে উদ্ধার হয়ে যাবেন। অন্য যুগে এটা এত সহজ ছিল না। বললেন এত দোষযুক্ত কলিযুগ, তাকে ভগবান এই বিরাট গুণটা কেন দিলেন? বললেন যে যে ছেলেটা সবচেয়ে কমজোর হয় না, তাকে গ্রেস মার্ক দিয়ে পাস করানো হয়, জানেন তো? যেটা পড়াশোনায় ভালো তাকে কেন নম্বর দিলে না বেশি করে? আপনি শিক্ষককে গিয়ে চ্যালেঞ্জ করতে পারেন তো, এই ছেলেটা 100-র মধ্যে 90 তুলেছে, তাকে 1 নম্বরও গ্রেস দিলেন না। আর ও ছেলেটা 100-র মধ্যে হয়তো 29 পেয়েছে, 30 পেলে পাস হয়, জানি না এখন কত পার্সেন্টেজ। ওকে গ্রেস দিয়ে পাস করালেন কেন? 1 নম্বর আমার ছেলেকে দিলেন না কেন? সে বলবে এ তো কমজোর পড়াশোনায়, একে একটু দয়া করে গ্রেস দিতে হবে। কলিযুগটা তো এই চারদিকেই ডিস্টার্ব। তো ভগবান দয়া করে বলেছেন, ঠিক আছে, এই যুগে হরি নাম করে তোমার উদ্ধার হয়ে যাবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। অন্য যুগে তো সব যোগ্য লোক ছিলেন, নির্মল হৃদয়, সদাচার সম্পন্ন, তাদের গ্রেস দেবেন কেন? আমরা কলিযুগে জীব, আমাদের জন্য গ্রেস দিয়েছেন। এটা अस्ति एक महान गुणा কীর্তনাদেব কৃষ্ণস্য মুক্ত সংঘ পরম ব্রজেত। কলিযুগে কেবলমাত্র কৃষ্ণ কীর্তন যদি কেউ করেন, অন্য কিছু না করেন, নিষ্কপটে, সমস্ত দুঃসঙ্গ থেকে মুক্ত হয়ে ভগবানের ধামে চলে যেতে পারেন। গল্প শুনতে ভালো লাগছে আপনাদের, এইসব শ্লোকটক ভালো লাগছে না, তাই তো? একজন ছিলেন মধুসূদন সরস্বতী, মহাপ্রভুর পূর্বে, প্রায় 600 বছর আগে। মধুসূদন সরস্বতী বলে একজন সন্ন্যাসী ছিলেন, বুঝেছেন তো? তিনি কাশীতে খুব অদ্বৈত বেদান্ত টেদান্ত সব চর্চা করতেন। তিনি বললেন, ঠিক আছে, বেদে তো সব বলা আছে, বেদান্তে এত কথা বলা আছে, আরে বলা তো আছে রসগোল্লাটা মিষ্টি। এখন বিভিন্ন কোম্পানির রসগোল্লা পাওয়া যায় না, যে এই রসগোল্লাটা খুব উচ্চ মানের, খুব সুন্দর সুস্বাদু। আরে শুধু পড়ে পড়ে কি পেট ভরবে, না জীবের আনন্দ হবে? হবে, খেতে হবে। তো মধুসূদন সরস্বতী অনেক বেদান্ত টেদান্ত পড়ে, বুঝেছেন, দেখছেন সব বলা হচ্ছে, ব্রহ্ম এইরকম, ব্রহ্ম সেই রকম, ব্রহ্ম এরকম নয়, সেরকম নয়। আরে কীরকম তো দেখতে হবে, তো আস্বাদন করি। এই রসগোল্লাটা এইরকম, দেখবেন বিজ্ঞাপন দেয়, বিভিন্ন জায়গায় বিজ্ঞাপন পাওয়া যায়, অমুক রসগোল্লা, অমুক চানাচুর, চানাচুরেরও বিজ্ঞাপন বোধহয় দেখেছি কোনো কোনো জায়গায়।
তা শুধু যদি এই বিজ্ঞাপনগুলো পড়ি আর শুধু ওই বিজ্ঞাপনগুলো দেখে আমি ধারণা করি হ্যাঁ চানাচুরটা খেলে ভালো হবে, চানাচুরটা খেলে ভালো হবে, কিছু লাভ হবে কি? বা রসগোল্লাটা খুব সুন্দর শোনা যাচ্ছে, খুব সুস্বাদু, শুধু জেনে লাভ হবে? হবে? তখন কি করতে হবে? যেখান থেকে হোক অর্থ সংগ্রহ করে, সে চুরি করে হোক, ডাকাতি করে হোক, সৎ উপায় হোক, যদি আমার রসগোল্লা খাওয়ার লোভ হয়, অথবা ভিক্ষে করে হোক, যেখান থেকে হোক অর্থ সংগ্রহ করে আমায় রসগোল্লার দোকানে যেতে হবে, তাই তো? গিয়ে রসগোল্লা কিনতে হবে, কিনে সেটা মুখে ডালতে হবে, শুধু দেখলে হবে না। তখন আস্বাদনটা তখন জানা যাবে রসগোল্লা কীরকম। হাজার বিজ্ঞাপনে আপনি রসগোল্লাকে জানতে পারবেন না। আমি উদাহরণ দিচ্ছি, জানতে পারবেন? হাজার অ্যানালিসিস করুক। এখানে সায়েন্স নিয়ে কে পড়ে? কেউ আছে সায়েন্স পড়েছে যে? হ্যাঁ, ইনি সায়েন্স নিয়ে পড়েছেন। ল্যাবরেটরিতে টেস্ট করা হয় না? এটা গ্লুকোজ, এটা অমুক, এর পিএইচ এত, এর পিএইচ এত, লিটমাস দিয়ে অ্যাসিডিক, অ্যালকালাইন। রসগোল্লাকে নিয়ে গিয়ে খুব ল্যাবরেটরিতে টেস্ট করুন, কতখানি গ্লুকোজ আছে, কত পার্সেন্ট জল আছে, কত পার্সেন্ট প্রোটিন আছে। ছানাটার মধ্যে প্রোটিন থাকে আর ফ্যাট থাকে। দুধের প্রোটিন আর ফ্যাটটা যখন প্রোটিনটা ডিনেচার্ড হয়ে গেলে ওটা তখন সলেবল থাকে না, ওইটাই অ্যাকচুয়ালি ছানা, তার সঙ্গে ফ্যাটটাও থাকে। আর ছানার জলটা যেটা, ওটার মধ্যে কিছু মিনারেলস পাবেন, আর বিশেষ কিছু নেই। এমনকি ওর যে গ্লুকোজ যেটা, ওই কী বলে ওটাকে, আরে দুধে যেটা থাকে, ওটা ওই ছানার মধ্যেই থাকে, ওই যে ছানা একটু মিষ্টি স্বাদ পাবে দুধের স্বাদটা। তো এগুলো আপনি ল্যাবরেটরিতে হাজার পরীক্ষা নিরীক্ষা করুন, সেই ছানাকে আবার করে ওই যারা রসগোল্লা তৈরি করেন ওটাকে প্রসেস করে হালকা রসেতে ফুটিয়ে আবার পরে গাঢ় রসে ঢালে। জানেন তোর কোনো পদ্ধতি আছে? রসগোল্লা করা খুব কঠিন, সবাই পারবে না, ওটা যারা ভালোভাবে শিখেছে তারাই করতে পারবে। তো আপনি ল্যাবরেটরিতে এই গ্লুকোজ আর এই পিএইচ আর এইগুলো সব মেপে রসগোল্লা সারা জীবন ধরে অ্যানালাইসিস করতে থাকুন। যতক্ষণ না মুখে দেবেন আপনি রসগোল্লাকে জানতেই পারেন। কি ভুল বলছি? এখানে ওখানে অনেক কথা শুনবেন, নাস্তিক, আস্তিক, সন্দেহবাদী, অমুকবাদী, তমুকবাদী, অমুক মত, তমুক মত, সব কথা আছে। যতক্ষণ আস্বাদন না হচ্ছে, যতক্ষণ প্রত্যক্ষ ব্রহ্মদর্শন না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আপনি কিন্তু ব্রহ্মকে জানেন না। যদি কেউ মনে করেন ওই রসগোল্লার বিজ্ঞাপনগুলো দেখে, রসগোল্লাকে ল্যাবরেটরিতে অ্যানালিসিস করে রসগোল্লার সব তত্ত্ব জেনে আমি রসগোল্লা জেনে নিয়েছি, সবচেয়ে বড় মূর্খ তিনি। আর যিনি এত কিছু করেননি, ল্যাবরেটরিতে ওটাকে অ্যানালিসিস করেননি, পিএইচটা মাপেননি, ওর গ্লুকোজের পার্সেন্টেজটা মাপেননি, ওর মধ্যে মনোস্যাকারাইড আছে কি ডাইস্যাকারাইড আছে কি পলিস্যাকারাইড আছে সেগুলো দেখেননি, কিন্তু রসগোল্লা খেয়েছেন, তিনি কিন্তু রসগোল্লাকে জানেন। এই তর্কাতর্কি, বাদ বিবাদ, বিসম্বাদ, বাদ বিতণ্ডা, জল্প, এইসব করে ব্রহ্মকে জানা যায় না। একটা ছোট বাচ্চা, তার নাম ছিল নচিকেতা। গল্পটা বলি, উপনিষদের গল্প, এটা মানে বেদের গল্প নয়, এটা ইতিহাস ছিল। তো নচিকেতার বাবা একটা যজ্ঞ করেছেন, সেই যজ্ঞে অনেক ব্রাহ্মণ, পণ্ডিত, বিদ্বান, ঋষিমুনিকে নিমন্ত্রণ করা হয়েছে। আর যজ্ঞ হয়ে যাওয়ার পরে নাকি সব দিয়ে দিতে হয়, তো দক্ষিণা দিচ্ছেন। নচিকেতা দেখছেন, আরে এই বাবা যে গরুগুলো দান করছেন, হ্যাঁ বলো, দুগ্ধ দোহা যজ্ঞ তৃণা, মানে এগুলোর আর দুধ হবে না, একদম মানে মরো গরু, মানে ঘাসও আর খেতে পারবে না। বুঝতে পেরেছেন? মানে একদম শেষ অবস্থায় পৌঁছে গেছে এই গাভীগুলো। ওইগুলো আমার বাবা দান করছে ব্রাহ্মণদের, এই দান করে কী লাভ হবে? দক্ষিণা দিচ্ছেন। আগে তো ওইসবই ছিল না, দক্ষিণা এসে আগে কারেন্সি ছিল না। পূর্বের সময় ওই গরুকেই কারেন্সি হিসেবে করা হতো, একটা গরু 10টা গরু এই বিনিময় হতো।
তো নচিকেতা দেখলেন, বুঝতে পারলেন ব্যাপারটা, যে এইভাবে আমার বাবার মঙ্গল হবে না। এইভাবে গরু দান করলে বলুন তো কি মঙ্গল হবে? যে গরুগুলো দুধ দেবে না, কদিন পরে মরেই যাবে, মরে গেছে প্রায়, সেগুলো দান করলে, যাকে দান করলেন তিনি সেগুলো নিয়ে কি করবেন? তো নচিকেতা ছোট বাচ্চা, বারবার গিয়ে বাবাকে উত্ত্যক্ত করছে, বাবা আমাকে কাকে দান করলে, আমাকেও দান করে দাও। বারবার যখন এরকম বলছে তখন ঋষি বিরক্ত হয়ে গেছেন। একটা স্বাভাবিক, একটা অনুষ্ঠান করছে, তার মধ্যে বাচ্চাটা এসে সবসময় যদি বিরক্ত করে, বলে যা তোকে যমরাজকে দিয়ে দিচ্ছি, যমরাজকে দিয়ে দিচ্ছি, তার মানে যমের বাড়ি যা, বলে দিয়েছেন রেগে মেগে। নচিকেতা বলল, পিতা আমাকে যমরাজকে দান করেছেন, তাহলে আমাকে তো যমরাজের কাছে যেতে হবে। পৌঁছে গেছে যমরাজের কাছে, 3 দিন ধরে দাঁড়িয়ে আছে যমরাজ। তখন কোথায় বাইরে গিয়েছিলেন। যমরাজের স্ত্রীর নাম জানেন কেউ? এখন খোঁজই রাখেন না আপনারা। যমরাজ যখন ধরে নিয়ে যাবেন, এত বড় পাওয়ারফুল, তার স্ত্রীর নামটাও জানেন না। তার স্ত্রীর নাম হচ্ছে শ্যামলা। তো শ্যামলা বলছেন, হে ব্রাহ্মণ বালক, আপনি এসছেন আমাদের দ্বারে, কিছু ভোজন করুন, কিছু জলপান করুন। স্বাভাবিক, আপনার বাড়িতে যদি কেউ আসে, দাঁড়িয়ে থাকে, স্বামী এখন বাড়িতে নেই, তিনি আসবেন কদিন পরে, আপনি কিছু খেয়ে দিয়ে সুস্থ হন, আপনিও বলবেন ওই কথা, তাই তো? তো যমরাজের স্ত্রী বলার পরেও কিন্তু নচিকেতা জলও গ্রহণ করেনি। না, আমার বাবা আমাকে যাকে সমর্পণ করেছে, সেই যমরাজ যতক্ষণে এসে আমাকে না বলবে, আমি এখানে কিছু খাবো না, কোনো কিছু করবো না। 3 দিন অভুক্ত অবস্থায় ওই দাঁড়িয়ে আছেন দ্বারে। 3 দিন পর যখন যমরাজ এসেছেন, তো যমরাজ বললেন, দেখুন আপনি এখানে কী জন্য এসেছেন? নচিকেতা বলছে, আমার বাবা আমাকে আপনার দান করে দিয়েছে আপনাকে, সেই জন্য আমি এখন আপনার। যমরাজ বললেন, 3 দিন আপনি অভুক্ত অবস্থায় আছেন, আমার কাছে 3টে বর নেন, আমি 3টে বর দেবো আপনাকে, কারণ না হলে আমার অপরাধ হবে। অতিথি ঘরে একজন ব্রাহ্মণ বালক অভুক্ত 3 দিন ধরে বসে আছে দ্বারেতে। তো বরটা দিলেন নচিকেতাকে। তারপরে একটা আশ্চর্য কথা বললেন। নচিকেতা যে 3য় বরটা চাইলেন, বললেন, আমি ব্রহ্ম তত্ত্ব জানতে চাই। বললেন, এটা জেনো না, এটা জিজ্ঞেস করো না, আর যা কিছু চাও দিয়ে দিচ্ছি। অনেক রকম লোভ দেখালেন যমরাজ, নচিকেতা মানল না। যখন যমরাজ দেখলেন এত প্রকারের লোভ দেখিয়েও এই বাচ্চাটা কিন্তু অন্য কিছু নিতে চাইছে না, তখন বললেন, তুমি যোগ্য ব্যক্তি, তোমাকে আমি ব্রহ্মজ্ঞান দেবো। এই নিয়ে উপনিষদে অনেক কথাবার্তা আছে, অত বিস্তারে আমি যেতে চাইছি না। কিন্তু একটা কথা খুব সুন্দর বলেছেন, নৈষা তর্কেণ মতিরাপনেয়া। হে নচিকেতা, তোমার এই যে ব্রহ্ম বিষয় নিয়ে মতি হয়েছে, এটাকে তর্কাতর্কির দ্বারা এটাকে দূর করো না, এটাকে পুষ্ট করো। কেন না? এইটার দ্বারা তুমি কিন্তু জীবনের পরম লক্ষ্যটাকে পাবে। যেটার জন্যেই মনুষ্য জন্ম ধারণ করেছো, সেটাকে তুমি পাবে। যেটার জন্য সমস্ত লোক ভালো মন্দ কর্ম করে যাচ্ছে, জানছে না কোথায় আনন্দ আছে, তুমি কিন্তু সেই পরম আনন্দের সন্ধান পাবে। নচিকেতা, তুমি তর্কাতর্কির মধ্যে যেও না। তর্কাতর্কি করে, শুষ্ক তর্ক করে, বাদ বিবাদ করে তোমার এই যে ব্রহ্মবিষয়নী মতি আছে, এটাকে নষ্ট করো না। আরও অনেক কথা যমরাজ বলেছেন। আচ্ছা, কটা অবধি আছে আজকের কথা? 8:15। এখন কটা বেজেছে? এটাতে আধা ঘন্টা এখন হবে। সময়টার দিকে লেখা লক্ষ্য রাখতে হবে। নচিকেতাকে অনেক উপদেশ করলেন যমরাজ। তো আপনারা যারা এখানে এসেছেন, ব্রহ্ম বিষয়নী বুদ্ধি নিয়ে এসেছেন। সাক্ষাৎ পরব্রহ্ম পরম সত্য ভগবান শ্রীকৃষ্ণ এখানে বিরাজমান মন্দিরে, তাকে দর্শন করতে এসেছেন। আর শুনেছেন কি এখানে একটু কীর্তন হবে, একটু হরিকথা হবে। দক্ষিণ ভারতের অন্ধ্রপ্রদেশ থেকে একজন মহারাজ এসেছেন, কিছু বলবেন, সেটাও শুনতে এসেছেন। আবার এরপরে কিছু প্রসাদের মধ্যে বিতরণের ব্যবস্থা আছে, কৃষ্ণের প্রসাদও পাওয়া হবে, সেটাও বুঝে এসেছেন। অতএব আপনাদের প্রত্যেকের মধ্যে কিন্তু একটা ব্রহ্ম বিষয় নিয়ে অনুসন্ধান আছে। সেটা কারোর মধ্যে বেশি, কারোর মধ্যে কম হতে পারে।
কিন্তু যদি এই অনুসন্ধানটা না থাকতো, আপনারা অনেক কিছু করার ছিল, সেগুলো না করে এখানে আসতেন না মন্দিরে আজকে সন্ধ্যেবেলা। তো এই যে ব্রহ্মবিষিনী মতি আছে, এটাকে কিন্তু নষ্ট করলে আপনাদের বিরাট লোকসান হয়ে যাবে, অনেক ক্ষতি হবে। এটাকে নষ্ট করবেন না। যারা এসেছেন এটা দৃঢ় বিশ্বাস নিয়ে মনের মধ্যে এটা জানুন কি যতক্ষণ পর্যন্ত আমরা সেই পরম বস্তুকে দর্শন না করতে পারবো, যতক্ষণ পর্যন্ত আমরা সেই পরব্রহ্মের সাক্ষাৎ অনুভূতি প্রাপ্ত না করতে পারবো, ততক্ষণ পর্যন্তই সংসারের রূপ রস শব্দ স্পর্শ গন্ধ আমাদের আকর্ষণ করবে। বিষয়া বিনিবর্তন্তে নিরাহারস্য দেহিনঃ রসবর্জং রসপ্যস্য পরং দৃष्ट्वा নিবর্ততে। বিষয়া বিনিবর্তন্তে, বিষয় থেকে আপনি যতই আপনার মনকে ইন্দ্রিয়কে দূর করতে চান, বিষয় বারবার ফিরে আসবে, কোনো না কোনো রূপে আসবে। ইন্দ্রিয়গুলোকে আপনি যদি অভুক্ত রাখেন, চোখকে বলছেন দর্শন করব না, দেখব না, কানকে বলছেন শুনবো না, চোখ কান মন কিন্তু আপনার কথা শুনবে না। তারা দেখতে চাইবে জগতের রূপ, তারা শুনতে চাইবে জগতের শব্দ, তারা জগতের বস্তু স্পর্শ করতে চাইবে। কিন্তু পরম দৃष्ट्वा, ওই রসখানের যা হয়েছিল, বিল্বমঙ্গলের যা হয়েছিল, মধুসূদন সরস্বতীর যা হয়েছিল, যদি একবার পরম বস্তুকে দর্শন করেন তাহলে আর কোনো কিছু দেখার ইচ্ছা থাকবে না। কেন বলুন তো? উদাহরণ না দিলে আপনারা বুঝতে পারবেন না। আমাদের ছোটবেলায় তখন এই কার খুব কম ছিল, আর তার মধ্যে একটা কি দুটো ব্র্যান্ড ছিল, বুঝতে পেরেছেন? এখন অনেক রকমের কার দেখা যায় ভারতে। তখন একটা ছিল ফোর্ড, অনেক আগে, সে বিরাট তেল খেত আর স্পিড বিশেষ ছিল না, এরকম সামনে একটা গোল মতো দেখেছি। তারপরে এলো অ্যাম্বাসেডর কার ছিল তখন, ওই অ্যাম্বাসেডর 3 মার্ক 4 এইরকম পর্যন্ত দেখেছি। সেই কার থাকলে, ভালো করে শুনুন ব্যাপারটা, যদি কারুর একটা তখন কার থাকতো, তার খুব গর্ব হতো, আমার ঘরে একটা অ্যাম্বাসেডর কার আছে, আমি অ্যাম্বাসেডর কারে যাতায়াত করি। আর সেই কারের স্পিড কিন্তু 40-এর বেশি যেত না, আমি দেখেছি। 40-এর ওপরে স্পিড তুললেই কন্ট্রোল চলে যাবে, অ্যাক্সিডেন্ট হওয়ার ভয়, তাই তো? তখন অ্যাম্বাসেডর কার একটা গৌরবের বিষয় ছিল, যার ছিল তিনি খুব ধনী ব্যক্তি, খুব বিলাসী ব্যক্তি, তিনি কারে চড়ে যান, সেই কার 40-এর বেশি স্পিড তুলতে পারত না, আর তেলও খেত অনেক, তেল খরচাও হতো। এখন মানে আমার এই বর্তমান বয়সে যদি কাউকে অ্যাম্বাসেডর কার দেওয়া হয়, যেটা নিয়ে নাও ফ্রিতে, ওই মডেল নেবে কি? আর যদি কাউকে ওই কার চালাতে হয়, দুঃখে শেষ থাকবে না। কারের স্পিড নেই, এক গাদা তেল খাচ্ছে। কেন বলুন তো? যখন বড় সুখটা এসে যায়, তখন আগে যে সুখটা ছিল ছোট সুখ, সেটা দুঃখে পরিণত হয়ে যায়। যে অ্যাম্বাসেডর মার্ক 4 এককালে সুখের বিষয় ছিল, এখন সেটা দুঃখ হয়ে যাবে, কেননা বড় বড় গাড়ি আছে, এখন ভালো ভালো গাড়ি আছে, অনেক বেশি স্পিডে যায়, আপনি বুঝতেই পারবেন না গাড়িটা 100 কিলোমিটারে যাচ্ছে, এবং তার তেল খরচাও কম হয় আগের চাইতে। অতএব আগে যেটা সুখ ছিল তার চাইতে এখন বড় সুখের বিষয় এসেছে বলে ওই সুখটা দুঃখে পরিণত হয়েছে। জগতের প্রত্যেকটা সুখ এইরকম, তার চেয়ে কোনো বড় সুখ এলে সুখটা ব্যাহত হয়ে যায়, দুঃখ হয়ে যায়। আর প্রত্যেকটা দুঃখ এইরকম, যদি আরো বড় দুঃখ আসে, তখন পূর্বে দুঃখটা যেটা ছিল, ধরুন আপনার হয়তো একটু একটু হাতটা ব্যথা করতো, কথাই বলছি, তো আপনি ভাবছেন এটা একটা দুঃখের কারণ, হাত ব্যথা করছে একটু। আর তারপর যদি তার মাইগ্রেনের যন্ত্রণা আরম্ভ হয় কদিন পরে, মাইগ্রেন জানেন তো, মাথার যন্ত্রণা ভয়ঙ্কর হয়, তখন তিনি কি মনে করবেন আগে তো আমি ভালো সুখে ছিলাম, এখন দুঃখ আরম্ভ হয়েছে। মানে যখন বড় দুঃখ এসে গেছে, তখন ওই ছোট দুঃখটা সুখ হয়ে গেছে, তখন ওই ছোট দুঃখটা সুখ মনে হচ্ছে। হাতে একটু ব্যথা করতো, কি এমন ব্যাপার, কিন্তু যে মাইগ্রেন এসেছে,
আগে আমি সুখে ছিলাম, এখন আমি দুঃখে আছি। জগতের প্রত্যেকটা সুখ আর প্রত্যেকটা দুঃখ এইভাবে ব্যাহত হয়, কিন্তু একটা সুখ আছে যার চেয়ে বড় সুখ আর হতে পারে না, আর একটা দুঃখ আছে যার চেয়ে বড় দুঃখ আর হতে পারে না। সেই সুখকে দুঃখ করার মতো কোনো সুখ জগতে আপনি খুঁজে পাবেন না। সেই সুখটা হলো কৃষ্ণ ভক্তি, পরম সুখ। আর কৃষ্ণ ভক্তি ত্যাগ করা হলো সবচেয়ে বড় দুঃখ। ওই জন্যে কৃষ্ণ ভক্তি একবার যদি কেউ পান, তিনি আর ত্যাগ করবেন না। ধৌতাত্মা পুরুষ কৃষ্ণ পাদ মূলং ন মুঞ্চতি মুক্ত সর্ব পরিক্লেশ পান্থ স্বশরণং যথা। শ্রীমদ্ ভাগবত একটা উদাহরণ দেওয়া হয়েছে। মনে করুন গ্রীষ্মের তপ্ত রৌদ্রে সারাদিন কোনো কাজে ব্যস্ত হয়ে আপনি গোটা শহরে ঘুরছেন, বোলপুরে, হ্যাঁ, খুব তেতে পুড়ে হয়তো 3টে কি 4টের সময় বিকালে বাড়িতে এসেছেন। বাড়িতে বেশ সুন্দর ঠান্ডা, পাখা টাকা কুলার টুলার লাগানো আছে। আপনি আর ওখান থেকে বেরোতে চাইবেন কি? বেরোতে চাইবেন? কারণ সারাদিন কষ্ট ভুগে এসেছি, চারিদিকে রোদে তপ্ত হয়ে এই ভয়ঙ্কর গ্রীষ্মে বাড়িতে এসেছি। সেরকম আমরা জন্মে জন্মে বিভিন্ন প্রকার জনিতে, বিভিন্ন প্রকার পরিবারে, বিভিন্ন প্রকার সুখ দুঃখের মধ্যে ঘুরে বেড়াচ্ছি। একবার যদি কৃষ্ণের চরণে আসতে পারি, অশোক অভয় অমৃত আধার কৃষ্ণের চরণ পেলে আমরা আর ওখানে যেতেই চাইব না, আর ছাড়বে না। কি জন্যে যাব? ও তো দেখে নিয়েছি গোটা জগৎ। সেই জন্য সকলে নিষ্ঠা করে প্রতিজ্ঞা করুন কি আমাদের কৃষ্ণ দর্শন করতে হবে এই জন্মে। এখন নতুন নতুন ছেলেরা একটা অ্যাম্বিশন রাখে, অ্যাসপিরেশন। কেউ মনে করে আমি প্রাইম মিনিস্টার হব। বাচ্চাদের জিজ্ঞেস করা হয় না স্কুলে কি হতে চাও? কেউ বলছে আমি প্রধানমন্ত্রী হতে চাই ভারতবর্ষের। কাউকে জিজ্ঞেস করা হয় এই তুমি কি হতে চাও বড় হয়ে? সে বলবে আমি হয়তো রাষ্ট্রপতি হতে চাই। কাউকে জিজ্ঞেস করলো তুমি কি হতে চাও? বললো আমি একটা বড় বিজনেসম্যান হতে চাই, বিরাট ধনী ভারতের মধ্যে সবচেয়ে। কাউকে জিজ্ঞেস করো তুমি কি হতে চাও? সে বলবে আমি একটা বড় গায়ক হতে চাই, এমন গান করবো সবাই যেন মুগ্ধ হয়ে যায়। এগুলো কীরকম জানেন? বাচ্চারা বলতে পারে, তাতে কোনো দোষও নেই। এগুলো কীরকম জানেন? একটা জেলের মধ্যে কয়েদি আছে, বিভিন্ন প্রকারের কয়েদিরা বন্দী আছে। কেউ কোনো অপরাধ করেছে, কেউ কোনো অপরাধ করেছে, তাদের জেল হয়েছে, শাস্তি হয়েছে। তো সেই জেল পরিদর্শনে এসেছেন মনে করুন রাজ্যপাল, জেল পরিদর্শনে এসেছেন। তো তিনি কয়েদিদের সুখ দুঃখ শুনছেন। আপনাদের কি অসুবিধে বলুন তো? কি অসুবিধে? কোনো কয়েদি বলছে দেখুন মাঝে মাঝে একটু বিরিয়ানি না পেলে কিন্তু এই খেয়ে থাকা যায় না, যা খাবার দেয় একেবারে জঘন্য খাবার দেয় জেলে আমাদের, আপনি এটার ব্যবস্থা করে দেন। তো রাজ্যপাল তত শক্তি আছে না, পাওয়ার আছে, তিনি জেলারকে বলে দেন আরে কমসে কম এদের সপ্তাহে 2 দিন বিরিয়ানির ব্যবস্থা করে দেন। কেউ বলল এ রাজ্যপাল মহোদয় এখানে বড় মশার উপদ্রব, একটা মশারিও আমাদের দেয় না জেলেতে, জানেন? এই মশার কামড়ে সারা রাত্রে ঘুমোতে পারি না। ও আচ্ছা এই কথা, এই মশারির ব্যবস্থা করে দেবে। রাজ্যপাল বলছেন জেলারা ঠিক আছে ব্যবস্থা করে দেবো। এরকম বিভিন্ন জন বিভিন্ন রকমের দুঃখের কথা বলে সমাধান চাইছেন। একজন কিন্তু কিচ্ছু বলছেন না ওই কয়েদিদের মধ্যে। রাজ্যপাল লক্ষ্য করলেন, আচ্ছা আপনার কোনো দুঃখ নেই? আপনার কোনো দুঃখ নেই? এখানে কোনো অসুবিধা হচ্ছে না? আপনি তো কিছু বলছেন না, কি চাই? তো সেই যে বন্দি কয়েদি তিনি রাজ্যপালকে বললেন আমার একটাই দুঃখ, এই জেলে আছে, আমার এখান থেকে বার করে দেন, মুক্ত করে দেন। এখান থেকে মুক্ত করে দেন। ওই কয়েদিগুলোর উপর আমরা চাইছি ধনং দেহি রূপং দেহি যশো দেহি দিশো জহি ভারয়াং মন রমাং দেহি। সব ভাবুক হয়ে আপনারা ওই এখন একটা শব্দের ভুল প্রয়োগ হয়, মহালয়া মহালয়া বলে না, ওটা মহালয়া নয়, মহালয়া হচ্ছে শ্রাদ্ধ।
মহালয়া মানে দেবী স্তুতি নয়। আমাদের শাস্ত্র অনুযায়ী 15 দিন পিতৃপক্ষ থাকে, ভাদ্র পূর্ণিমা থেকে ওই অমাবস্যা পর্যন্ত আশ্বিনের। আর আশ্বিনের অমাবস্যার পরে প্রতিপদ থেকে শুরু হয় দেবী পক্ষ, পূর্ণিমা অবধি, এরকম একটা বিচার আছে। তো পিতৃপূজা করার দিন হলো পিতৃপক্ষে। ওই যে পিতৃপক্ষ থাকে ওই সময় সাধারণত মাঙ্গলিক কার্য কেউ করেন না, শুভ কার্য কেউ করেন না। এমনকি অনেক রাজ্যে তো জমি কেনা বেচাও কেউ করে না, রেজিস্ট্রি অফিস প্রায় বন্ধই থাকে, মানে কাজই হয় না সেখানে। পিতৃপক্ষে এসব করবেন না। পিতৃপক্ষটাকে বলা হয় শ্রাদ্ধপক্ষ, সেখানে পিতৃপুরুষের উদ্দেশ্যে ওই শ্রাদ্ধ অনুষ্ঠান করে থাকেন সনাতনীরা। আর মহালয়া মানে ওই অমাবস্যার দিনে সর্বপিতৃ শ্রাদ্ধ। যিনি হয়তো জানেন না পিতামাতার কোন দিনে মৃত্যু হয়েছে, কোন তিথিতে, ওই দিন করা যায়। অথবা যিনি এই 15 দিন করতে পারেননি, তিনি ওই মহালয়া মানে ওই মহা আলয়, ওই দিনে ওই পিতৃপক্ষ সমস্ত পিতর তার পূর্বপুরুষরা ওই জলের জন্য অপেক্ষা করেন, সেই দিন দিলে সবাই তৃপ্ত হয়ে যান। মহালয়া মানে মহিষাসুর মর্দিনী স্তোত্র নয়, কিন্তু যেহেতু পরের দিন থেকে দেবীপক্ষ শুরু হয় প্রতিপদ থেকে, আসল নিয়ম কিন্তু দুর্গাপূজা 9 দিনের। এখানে একটা অন্যভাবে করা হয় বাংলায়, 9 দিনের দুর্গাপূজা। দুর্গাপূজা 4 দিনের নয়, কোনো শাস্ত্রে নেই। এখানে কী হিসেবে করে জানি না। ওই প্রতিপদ থেকে শুরু হয়, আর ওই অমাবস্যার দিনে একটা অনুষ্ঠান রেডিওতে করা হতো পূর্বে, যেটা খুব জনপ্রিয়। ওখানে দুর্গা সপ্তশতী মার্কণ্ডেয় পুরাণের যেটাকে আপনারা চণ্ডী বলেন, ওইটা থেকে কিছু পাঠ আছে, কিছু গান আছে, সঙ্গীত আছে ভক্তিমূলক, ওটা খুব জনপ্রিয়। ওটাকে অনেকে মহালয়া বলে, আবার বলে শুভ মহালয়া। কি সর্বনাশ, শুভ শ্রাদ্ধ, শ্রাদ্ধ আবার শুভ হয় নাকি? ওগুলো বলবেন না, যেটা আছে, যেটা যেরকম সেটাকে জানতে হবে। তো ছাগলকে যদি বলেন গরু, সেটা ঠিক হয় কি? যেটা যেরকম, মহালয়া হচ্ছে শ্রাদ্ধ। আর প্রতিপদ থেকে মানে মহালয়ার পরের দিনে ঘটস্থাপন, কেউ কেউ অমাবস্যার দিনে ঘটস্থাপন করে ওই 9 দিন দেবীর আরাধনা করেন। 9 দিনে দেবীর 9টা স্বরূপ থাকে, আর 9 স্বরূপের আলাদা আলাদা মন্ত্র থাকে, এক এক দিনে এক এক মন্ত্রে দেবীর পূজা করা, এটা হচ্ছে বিধি। আর ওই জলের তরকারি, পাঁঠা বলি, এসব দেবী পক্ষে কেউ খান না। নিয়ম অনুযায়ী অনেকে বিলকুল, আমাদের প্রধানমন্ত্রী শুধু ডাবের জল খেয়ে থাকেন 9 দিন। যদি কেউ সেটা না পারেন, 9 দিন ওই একাদশীর মতো অনুকল্প করে থাকেন, অন্ন খান না, নবরাত্রি। আর যারা সেটাও পারেন না, কমসে কম 9 দিন দেবীর পূজা করেন, অন্নটা খান না, হয়তো লুচি ফুচি এইসব খেয়ে থাকেন। আর এখানে তো দেখেছি প্যান্ডেল করে করে, মানে পূজা কিতে খরচা হয় জানি না, প্যান্ডেলই খরচা বেশি হয়ে যায়। আর এটা ওটা আজে বাজে জিনিস খাওয়া, এগুলো দেবী পূজার পদ্ধতি নয়। কিন্তু যেভাবেই করুন, দেবীর কাছে কি প্রার্থনা করে সেটা জানেন? ধনং দেহি, যশ দেহি, আমাকে ধন দেন, আমাকে যশ দিন হে মা। হ্যাঁ, ভারজাং মনোরমাং দেহি, লজ্জাও নেই, বলছে একটা সুন্দর স্ত্রী বউ দেন আমাকে, এটাও প্রার্থনা আছে ওখানে। দেবী হাসছেন কেন বলুন তো? এই জগৎটা হচ্ছে জেলখানা, আর তার জেলার হচ্ছেন দুর্গা দেবী। শাস্ত্রে আছে, আমি বলছি না। তিনি কিন্তু কৃষ্ণের শক্তিরই একটা প্রকাশ। কিন্তু এই জগতের লোকগুলো যারা বিভিন্ন প্রকারের অন্যায় আচরণ করছে, তাদের শাস্তি দেবার জন্য এটাকে দেবী ধাম বলা হয়। এই মর্তলোককে, যেখানে আমরা আছি, দেবী ধামে আছি। তো দেবীর কাছে এইসব প্রার্থনা করছেন, মানে রাজ্যপালের কাছে বলছেন আমার সপ্তাহে কমসে কম 2 দিন বিরিয়ানির ব্যবস্থা করে দেন। কেউ বলছেন আমাকে একটু মশারির ব্যবস্থা করে দেন, মশার কামড়ে আমি ঘুমোতেই পারি না। কেউ তো বলছেন হে দেবী মা, আপনি আমাকে কৃষ্ণের চরণে পৌঁছে দেন। যদি কেউ বলেন, দেবী বলবেন এই লোকটা বুদ্ধিমান, বাকিগুলো সব নির্বোধ, বাকিগুলো সব নির্বোধ। এইসব চাইছে, ধনং দেহি, যশ দেহি। আবার কি কথা, দিশ জহি, এটা আরো মারাত্মক কথা, আমার শত্রুগুলোকে মেরে দাও। আরে তিনি যদি জগন্মাতা হন, তাহলে আমার শত্রু তার সন্তান কিনা? আপনি প্রার্থনা করছেন, বেদে আছে, আমি বলছেন এটা পুরাণের মন্ত্র। তো আপনি কি করে বলছেন যে মা তোমার ওই ছেলেটাকে মেরে দাও, কারণ ও আমার পছন্দ করে না, আমাকে বাঁচিয়ে রাখো? মা কি বলবেন?
মা কি বলবেন? আপনাদের অনেকেরই তো সন্তান আছে, মায়েদের কারোর কারোর দুটো তিনটেও আছে। এক সন্তান যদি বলে ওটাকে তুমি মেরে দাও, ওই ছেলেটাকে, আপনার কি মনে হবে? মারবে তো না, আরো ওইটাকে একটা থাপ্পড় লাগাবে। হ্যাঁ, তুই নিজের ভাইকে মারতে চাইছিস? বিশ্বজয়ী, আমার শত্রুগুলোকে শেষ করে দেন। আবার ওই বিভিন্ন প্রদেশে এরকম নিয়ম আছে, দেবী জাগরণ এরা করেন বোধহয়। সারা রাত্রি জেগে একদিন, ওই 9 দিনের মধ্যে সারা রাত্রি জেগে খুব কীর্তন টীর্তন হবে, দেবী মাইয়া। আর কি প্রার্থনা করে জানেন? মাইয়া ঝোলি ভর দে তো হালুয়া কা ভোগ লাগাউঙ্গি। ওরা পাঁঠা বলি দেয় না, হালুয়ার ভোগ লাগাবে। হালুয়া ভোগ লাগিয়ে হালুয়া বাঁটবে আর কি, ডিস্ট্রিবিউট করবে। আচ্ছা, দেবী মা কি এত বোকা? ঝুলিয়ে নিয়ে গেছে কি 10 কোটি টাকা দাও আমাকে, আর হালুয়া করতে ক হাজার খরচা হয়, 5000 হোক। তো তুই আমায় 5000 টাকার হালুয়া খাইয়ে আমার কাছ থেকে 10 কোটি টাকা আদায় করতে এসেছিস, আমাকে নির্বোধ মনে করেছিস? এই বীরভূমেই একজন ছিলেন দেবীর ভক্ত, চণ্ডীদাস, পদকর্তা মহাপ্রভুর পূর্বে দেবীরই ভক্ত ছিলেন, বাসলী দেবী, বুঝেছেন? তাকে দেবী দর্শন দিয়েছিলেন, কিন্তু তিনি বুদ্ধিমান ছিলেন। দেবী মা যখন তাকে দর্শন দিয়ে বললেন তুই কি চাস, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। এই সময় হলে আমায় বলবে, একটু ইঙ্গিত করে, আমি তো বলে যাচ্ছি। এইখানে ঘড়ি আছে। এই বীরভূমেই ছিলেন চণ্ডীদাস, নানুর না কি একটা জায়গা আছে, হ্যাঁ নানুর, আচ্ছা এই কাছাকাছি তাহলে। তো দেবী মায়ের খুব প্রসন্ন, মানে খুব পূজা করতেন এই চণ্ডীদাস। হ্যাঁ, তো মা একদিন দর্শন দিয়েছেন, তুই কি চাস? চণ্ডীদাস কিন্তু একটা কথা বললেন যে মা, আমার যেটা ভালো হয় তুমি সেটা করো, যেটা আমার মঙ্গলকারক তুমি সেটা আমায় দাও। মা বললেন তুই কৃষ্ণ ভক্ত হয়ে যা। মা তাকে কৃষ্ণ ভক্তি দিয়েছেন। সেই চণ্ডীদাসের পদ মহাপ্রভু স্বয়ং কৃষ্ণ, যিনি রাধাভাব অঙ্গীকার করে এসেছিলেন, তিনিও চণ্ডীদাসের পদ আস্বাদন করতেন। মায়ের কাছে চাইতেই হয়, ওই প্রকারে চাইবেন। রাজ্যপালের কাছে যদি কিছু প্রার্থনা করতে হয় জেলে বসে, বুদ্ধিমান ব্যক্তি এটাই প্রার্থনা করবেন কি আমাকেই জেল থেকে মুক্ত করে দেন, আর কিচ্ছু চাই না। কিন্তু আমরা কি করছি? বিভিন্ন প্রকারের এটা ওটা সেটা কামনা বাসনা, একবারে ভাবে গদগদ হয়ে মা ধনং দেহি যশ দেহি রূপ দেহি, শক্তি রূপেণ সংস্থিতা, বিদ্যা রূপেণ সংস্থিতা, ইত্যাদি ইত্যাদি সব মন্ত্র আছে, করেন। ওই জন্য গীতায় একটা কথা বলা হয়েছে, অনেকে খুব আপত্তি করেন, মহারাজ আপনি এরকম কথা বলছেন কেন? হ্যাঁ, আমি তো বলছি না, ভগবান কৃষ্ণ বলছেন, অন্তবত্তু ফলং তেষাং তদ্ভবতি অল্পমেধসাম দেবান দেবজয়ো যান্তি মদ্ভক্তা যান্তি মামপি। অল্পমেধসাম, ভগবান কৃষ্ণ বলছেন যারা বিভিন্ন দেবী দেবতার পূজা করেন বিভিন্ন কামনা বাসা নিয়ে। এখন কি আরতি হবে নাকি? আরতি হবে, আচ্ছা হ্যাঁ হয়ে গেছে আমার, এখনই আরতি করুন না, আর কি কীর্তন করে হয়ে যাক। 1 মিনিট না না, আরতির সময় কথা বলতে নেই, কীর্তন হবে। হয়ে গেছে কথা, আর কত বলবো? অন্তবত্ত ফলং তেষাং, ভগবান বলছেন যারা এই অন্তবৎ ফল কামনা করে, দেবী দেবতার পূজা করে, তাদের কাছে কিছু সামান্য সাংসারিক বস্তু কামনা করে, তারা অল্প মেধস, তাদের বুদ্ধি কম, লো আইকিউ, তাদের আইকিউ পর্যাপ্ত নেই। আমি বলছি না, গীতায় দেখুন লেখা রয়েছে। কেননা দেবতার পূজা করলে তারা কিছু ফল দিয়ে দেবেন, কিন্তু একদিন সেই ফল শেষ হয়ে যাবে, স্বর্গ গেলেও স্বর্গ থেকে আবার ফিরে আসতে হবে। কিন্তু যা আমার পূজা করবে সে আমার কাছে পৌঁছবে। যদ্গত্বানা নিবর্তন্তে তদ্ধাম পরমং মম, যেখানে গেলে আর কোনোদিন ফিরে আসতে হয় না, যে বস্তু পেলে আর কোনো কামনা থাকে না, যে তৃপ্তি পেলে আর কোনো কিছু আমাদের তৃপ্তির বস্তু বাকি থাকে না, সেই পরম বস্তু পরম প্রেম, শ্রীকৃষ্ণ প্রেম পাওয়ার জন্য আমাদের প্রত্যেকের
आंतरिक प्रयास करा कर्तव्य। निताई गौर प्रेमानंदे हरि हरि बोल। वंशा कल्पतरुभ्यश्च कृपा सिंधुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। এখন আরতি হবে, কীর্তন করুন সকলে। আর এর পরে বোধহয় প্রসাদের ব্যবস্থা আছে, একটু প্রসাদ নিয়ে যাবেন সকলে। কি ভজন? কৃষ্ণ ভজন হিন্দিতে। हे माधव मदन मुरारी राधे श्याम श्याम श्याम। हे माधव मदन मुरारी राधे श्याम श्याम श्याम। राधे श्याम राधे श्याम राधे श्याम राधे श्याम। बोलो राधे श्याम 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 राधे श्याम 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 राधे श्याम 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 राधे श्याम 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 राधे जय माधव मदन मुरारी राधे श्याम श्याम श्याम। जय माधव मुरारी राधे श्याम श्याम श्याम। जय केशव कलिमलहारी राधे श्याम श्याम श्याम। जय केशव कलिमलहारी राधे श्याम श्याम श्याम। राधे श्याम राधे श्याम राधे श्याम राधे श्याम राधे राधे श्याम राधे श्याम राधे श्याम राधे श्याम। জমছে না কেন? আপনারা কীর্তন করতে আনন্দ পাচ্ছেন না দেখছি, ব্যাপারটা কি? ব্রজের কীর্তন শুনবেন, মনে হচ্ছে এটা আপনার জমছে না। ও মেরা দিল, এটা ব্রজের কীর্তন। मेरा दिल तुझ पे कुर्बां मुरलिया वाले रे। मेरा दिल गान ओ मेरा दिल है कुर्बां 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 है कुर्बां 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 है कुर्बां 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 है कुर्बां 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 है कुर्बां कुर्बां जब से देखी मैंने तस्वीर तेरी, जब से देखी मैंने तब से बदल गई है तकदीरी मेरी। जब से बदल गई है तकदीर मेरी। অর্থটাকে বুঝতে পারছেন কি? অর্থটা বুঝতে পারছেন? এতে তো উর্দু শব্দ কিছু আছে, এটা ব্রজের কীর্তন ব্রজবাসীরা করতেন। কুরবা মানে সমর্পণ, কুরবান করে না, জানোয়ারকে কোরবানি করে যেটা বলে, এটা কুরবা উর্দু শব্দ। মেরা দিল মানে আমার হৃদয় তোমার চরণে কোরবানি হয়ে গেছে মুরলিওয়ালে। যখন থেকে তোমার এই রূপ দেখেছি তখন থেকে আমার ভাগ্যটা বদলে গেছে। একটু ব্যাখ্যা না করলে এরা বুঝতে পারবেন না। আরে এরা বাংলাতেও গাইছেন না তো দেখছি। যখন থেকে তোমার রূপ দেখেছি আমার ভাগ্যটাই বদলে গেছে। এখন আমার প্রতি একটু দয়ালু হও। अब तो हो जा मेहरबान। आप हिंदी भाषी होंगे जब ही तो। हाँ तो हरियाणा वाले खूब गाते हैं ये। हाँ तो बोलছেন কি अब तो हो जा मेहरबान मुरलिया वाले रे मेरा दिल ओ मेरा दिल कुरवा 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 है कुरवा 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 है कुरवा 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 है कुरवा कुरवा मुरलिया वाले रे सावरिया प्यारे रे मुरलिया वाले रे
कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्णा 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 हरे 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 राम 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 हरे 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 कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे 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 कृष्णा 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 हरे 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 राम 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 हरे 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 कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे 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 कृष्णा 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 हरे 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 राम 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 हरि बोल हरि बोल हरि बोल हरि बोल निताई गौर हरि निताई गौर हरि बोल हरि बोल हरि बोल हरि बोल निताई गौर हरि बोल हरि बोल हरि बोल हरि बोल। जय श्री श्री गुरु गौरांग गांधर्विका गिरधारी सपरिकार श्री श्री राधा मदन मोहन राधा गोविंद राधा गोपीनाथ राधा माधव राधा गिरिधारी राधा श्याम सुंदर जीव की जय। जयं विष्णुपाद परमहंस षष्ठोत्तर शत श्री श्रीमद् भक्ति प्रमोद पुरी गोस्वामी महाराज की जय। सपार्षद जगत गुरु प्रभुपाद अष्टोत्तर शत श्री श्रीमद् भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर महाराज की जय। श्री रूपानुग आचार्य वृंद की जय। अनंत कोटि वैष्णव